এই জগতের নাম কর্মপ্রধান জগৎ। তো কর্ম, অকর্ম এবং বিকর্ম, কর্মের যে রহস্য আমাদের বৈদিক সনাতন শাস্ত্রে, বেদাদি শ্রুতি স্মৃতি শাস্ত্রে, গীতা ভাগবতে কর্মের যে সেখানে অর্থ করা হয়েছে, কর্মকে তিন ভাগে ভাগ করা হয়েছে: কর্ম, অকর্ম এবং বিকর্ম। তো এই কর্মপ্রধান জগতে আমাদের কর্মের যে ফল, যাকে আমরা প্রারব্ধ বলি, সেটি সকলকেই ভোগ করতে হয়। কর্মের ফল থেকে কেহ কোনোদিন নিষ্কৃতি পায়নি, পাওয়া সম্ভাবনা নয়। শ্রুতি দৃষ্টান্ত দিয়েছেন, শত শত গাভী মায়ের মধ্যে আপনি কিছু বৎস বাছুর ছেড়ে দিন, শত শত গাভী মার মধ্যে অসংখ্য গাভীর মধ্যে তার বৎসটি ঠিক তার মায়ের বাটকেই চিনে নেবে। তেমনি আপনি অতীত যে কর্মে করেছেন সেটা অনাদি অতীত হতে পারে। সেই অনাদিকালের পূর্ব জন্মের যে কর্ম করেছেন, সেই কর্মের ফল আপনাকে কোনো না কোনো কালে, কোনো না কোনো সময়ে খুঁজে নেবেই নেবে। বাছুরটা ভুল করে না তার মায়ের বাটকে চিনতে, মায়ের স্তনকে চিনতে। সহস্র গাভীর মধ্যে বৎসটি তার মা গাভীকে যেমন খুঁজে নেয়, তেমনি শত জন্মের মধ্যে আপনার কৃত কর্মের ফল, কর্মের ফল আপনাকে খুঁজে নেবেই। প্রায়শ শোনা যায় বর্তমানে যারা শাস্ত্র বিরুদ্ধ কর্ম করছে, যারা লোকহিত কর্ম করছে না, যারা শাস্ত্রের মর্মার্থ বাণীর দ্বারা নিজের জীবন পরিচালনা করে না, এদেরই তো সুখ দেখি, এদেরই তো বৈভব দেখি, এরাই তো এখন জগতে সুখী। এই প্রশ্নগুলো বর্তমানকালে প্রায় আসে। যিনি ঈশ্বরের প্রতি আনুগত্য না নিয়ে চলেন, যিনি আদর্শের ধার না ধারেন, জগতে যিনি যথার্থ শাস্ত্রীয়র বাইরে কর্ম করেন, তাকেই তো দেখছি সম্মান পেতে, সুখ পেতে। তাহলে কর্মের ফলের যে পরিণতি, ক্রিয়া বা প্রতিক্রিয়া কোথায়? যদি কর্মের ক্রিয়া প্রতিক্রিয়া আপনাকে না গ্রহণ করতে হতো, গীতা, ভাগবত, মহাভারত, রামায়ণ, বেদাদি শাস্ত্রের প্রয়োজন ছিল না। কারণ প্রত্যেক শাস্ত্রই ঘোষণা করেছেন, তুমি যেমন কর্ম করবে তোমাকে তদ্রূপ ফল ভোগ করতেই হবে। তো যদি অশাস্ত্রীয় কর্ম করে, অভদ্রোচিত কর্ম করে, অন্যায় ক্ষমতার দ্বারা যদি আমি সুখী হই, আর সেখানে যদি বলা হয় না না, কর্মের ফল কোথায়, এরা তো ভালো আছে, ধর্ম না মেনে, আদর্শকে না মেনে এরা তো ভালো আছে। যারা ধর্ম মানছে, যারা কর্মফলের ভয় করে, তারাই তো পড়ে পড়ে বঞ্চিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে। এ কথা বলা উচিত নয়। কারণ বৃক্ষটা আজ রোপণ করলে সেই বৃক্ষে আজই ফল ফলবে এমন নয়। বৃক্ষের বীজ রোপণ করলে আজই তার ফল প্রাপ্ত হতে হবে এমন নয়। আচ্ছা, অন্যায়, অপকর্ম, অশাস্ত্রীয় কর্ম করেও কেউ কেউ সম্মান, মর্যাদা, সুখ, শান্তির মধ্যে আছে কেন? যদি এই প্রশ্ন আসে, কেন আছে?
তাহলে একটু বলতে হবে হালকা শব্দের দ্বারা, কোনো না কোনো জন্মের পূর্ণের ফাইলটা তার খুলে গেছে। ফাইল খোলা বুঝেন তো, গত কোনো জন্মের একটা পূর্ণের ফাইল এখন বর্তমান খোলা আছে। এই জন্য এখন যতই সে অপকর্ম অন্যায় কর্ম করুক, তার পূর্বের সুকর্মের পূর্ণের ফাইল খোলা আছে বিধায় এখন সে ভোগ করছে। অনেক মানুষ ভেতরে ভেতরে অন্যায় অপকর্ম করছে অথচ ভালো আছে, তার মানে জানতে হবে তার পূর্বকৃত কোনো কর্মের সুকর্মের আর পূর্ণের ফাইলটা বর্তমানে খোলা। বোঝা যায় কি? পূর্বের কোনো পুণ্য কর্মের দ্বারা সে বর্তমান ফল ভোগটা করছে, কিন্তু বর্তমান যে সে বিক্রিয়া কর্ম করছে, অশাস্ত্রীয় কর্ম করছে, তার ফল তাকে পেতেই হবে। পরমহংসদেব একটা কথা বলেছিলেন, আমরা আমাদের কিছু কিছু চরিত্রে অথবা মিডিয়াতে পত্রপত্রিকায় দেখেছি কেউ কেউ পাথর খেয়ে বেঁচে আছে। একবার একটা ম্যাগাজিনে আমি দেখেছিলাম কেউ পাথরকে হজম করছে, কিন্তু শাস্ত্র বলছে, ভাগবত বলছে পাথরকে হজম করতে পারো, কিন্তু পাপ কর্ম করে হজম করবে ক্ষমতা তোমার হয়নি, পাবেই না তুমি। ভলিউমটা একটু বাড়িয়ে দাও, সামান্য বাড়িয়ে দাও ভলিউমটা। পাপ কর্ম করে তুমি হজম করবে না, এই ক্ষমতা জীবের নাই। ধ্যান দিয়ে শুনুন, যদি কারো পাড়া খাওয়া পড়ে না, এই পাড়া শরীরে প্রবেশ করলে ঠিক আছে বাবা, এই পাড়া যদি শরীরে প্রবেশ করে 20 বা 50 বছর পরেও তার প্রতিক্রিয়া দেহে বিস্ফোরক হয়ে বেরোবেই। এই জন্য শাস্ত্র বলছেন গত পুণ্য কর্মের দ্বারা আপাতত তুমি শান্তি সুখ ভোগ করছো, কিন্তু বর্তমান ক্রিয়ার পাপটার জন্য তুমি অপেক্ষা থাকো। ওই বাছুর যেমন গাভীকে খুঁজে নেবে, কর্মফল একদিন তোমাকে অবশ্যই খুঁজে নেবে। এই জন্য কর্মপ্রধান এই জগতে কর্মের ফল সবাইকে পেতে হয়। ভীষ্মদেব সরসজ্জায় শায়িত, ভীষ্মদেবের মৃত্যু ঈশ্বরের হাতে নন। পৃথিবীতে এই জ্ঞান তাপস, এই চিরকুমার ব্রহ্মচর্য পরায়ণ জ্ঞাননিষ্ঠ গঙ্গাপুত্র শান্তনুপুত্র ভীষ্ম, ইনার মৃত্যু ইচ্ছা মৃত্যু ওনার হাতের মুঠোয়, আমার মতো আপনার মতো নয়। বিধির ওপরে তার মৃত্যু নির্ধারণ নাই। ভীষ্মদেবের ইচ্ছা মৃত্যু, চাইলেই মৃত্যু হবে। সেই ভীষ্মদেব শ্রী ভগবানকে সম্মুখে পেয়ে আর প্রশ্ন করেছিলেন, আমি শতজন্ম জানি কেশব, হে বাসুদেব ভগবান, হে জনার্দনে পার্থসারথি, আমি শতজন্মের কথা জানি। মৃত্যুর সময় এই তীরের উপরে, বিষাক্ত যন্ত্রণাকাতর তীরের উপরে আমাকে মরতে হচ্ছে। আমি এমন কোনো পাপ করিনি শত জন্মে যে এই যন্ত্রণা আমাকে পেতে হবে। গোবিন্দ বললেন, শত জন্ম জানা আছে, তার পূর্বের জন্ম আমার ছাড়া তোমার জানা নাই। এটা তোমার জানা নাই শত জন্মের পূর্বে। সেই শত জন্ম পূর্বে সরীসৃপ জাতীয় কোনো একটা প্রাণী পথ চলতে গিয়ে তোমার পায়ে জড়িয়ে যায়, তুমি তাকে পদাঘাত দিয়ে দূরে ছুঁড়ে ফেলেছিলে একটি কাঁটার উপরে, কণ্টকের উপরে। সে অনেকগুলো কাঁটা গাছের উপরে বিদ্ধ হতে হতে ধুকে ধুকে মারা যায়। শত জন্ম পরেও তোমাকে সেই কর্মফল ভোগ করতে হচ্ছে তীরের উপরে শুয়ে।
এবং মজার কথা হলো, জানবার মতো কথা হলো, মানুষ গঙ্গা স্নান করে পাপ বিধৌত করার জন্য, পাপ স্খলনের জন্য, কিন্তু ভীষ্মদেব স্বয়ং গঙ্গার গর্ভে জন্মেছিলেন, তবু কর্মফল ক্ষয় করতে পারেননি। গঙ্গাতে অবগাহন করলে মানুষের পাপ স্খলন প্রক্ষালন হয়, কিন্তু সেই ভীষ্মদেব গঙ্গার গর্ভে জন্মেও কর্মফল এড়াতে পারেননি। ভগবান শ্রীকৃষ্ণের উত্তর পুরুষগণ, তার মধ্যে অন্যতম শাম্ব, শ্রীকৃষ্ণের পুত্র শাম্ব স্বয়ং ভগবানের পুত্র, দ্বারকাধীশ ভগবানের উত্তরসূরি আত্মজ, সে অষ্টবক্র সহ মুনীন্দ্রগণ ভগবান শ্রীকৃষ্ণের বন্দনা করতে এসেছিলেন। যে মুনীন্দ্র, জ্ঞানীন্দ্র, যোগীন্দ্র, অমলাত্মা, বিমলাত্মা ঋষিদেরকে ভগবান শ্রীকৃষ্ণ প্রণাম করতেন, স্তুতি করতেন, সেই শ্রীকৃষ্ণের ছেলে শাম্ব যদুবংশের ছেলেদের নিয়ে ঋষি কাছে বলছে, ঋষি, এক পুরুষ যুবককে রমণী সাজিয়ে, গর্ভবতী সাজিয়ে সামনে এনে বলছে, বলুন তো ছেলে না মেয়ে হবে? ত্রিকালদর্শী ঋষি দেখলেন শ্রীকৃষ্ণের ছেলেদের, সন্তানদের, দ্বারকাধীশ ভগবানের উত্তর পুরুষদের যদি গর্বে এ জাতীয় স্খলন হয়, এরা ভারতবর্ষই রাখবে না, ধ্বংস করে দেবে, এদের ধ্বংস অনিবার্য। অভিসম্পাত করলেন যে যদুকুল ধ্বংস হবে, এর গর্ভে যে জন্ম নেবে, শূল জন্মাবে, এই শূলের দ্বারা যদুবংশ ধ্বংস হবে। এবং সেই গর্ভ থেকে শূল জন্মালো, সেই শূল বলরামের আদেশে সাগর তীরে গিয়ে ঘষে 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 নিষ্ক্রিয় করবার চেষ্টা করা হলো। সেই ঘষে ঘষে নিষ্ক্রিয় করে সেই শূলের কিয়দংশ, যেটা দুগ্ধ ফেনিবিল ফেনার মধ্যে মিশে মাছ ভক্ষণ করলো, সেই মাছের পেটে ওই শূল আবার বড় হলো। ধীবর সেই মাছ পেল, বাজারে সেই শূল বিক্রি করলো, ব্যাত সেই শূল দিয়ে তীর ক্রয় করলো। এবং যদুবংশের ধ্বংসের অন্তে ভগবান যখন অপ্রকাট হবেন, ওই তীরের বিদ্ধ গোবিন্দের চরণটা আর পাখির মতো সেই রাঙা চরণটা দেখে তীর বিদ্ধ করেছিলেন ব্যাদ। যদিও এটা ভগবানের অপ্রকাটের কারণ নয়, ভগবান নিজে, তিনি পরতত্ত্ব সীমা হয়েও সমস্ত কর্মফলের ঊর্ধ্বে থেকেও জগৎকে জানালেন যে কর্মের ফল সবাইকে পেতে হয়, সেটা আমার সন্তান বা যদুবংশের ছেলে হলেও ক্ষমা নেই। এজন্য মানুষের উচিত এই কর্মকে যথাযথ রূপে নির্ণয় করা এবং কর্ম রহস্যটা জানা। আমরা একটু ধ্যান দেব, শুষ্ক কথা, লীলা কথা নয়, তবু ধ্যান দিতে হবে, কারণ কর্মই আমাদের জীবনের উত্থান এবং পতনের কারণ হয়। কর্মই এই জগতে মানুষকে পুনঃ পুনঃ জন্ম মৃত্যুর, পুনঃ পুনঃ কর্মফলের জরাব্যাধির কারণ হয়ে দাঁড়ায়। এই পৃথিবীতে প্রত্যেকটি প্রাণী তার পূর্বজাত কর্মফল ভোগ করবার জন্যই জগতে এসেছে। এই জন্য কর্ম রহস্যটা আমাদের জ্ঞাত হওয়া একান্ত অপরিহার্য। কর্মণা গহন গতি, গীতাকার ভগবান বলছেন কর্মের গতি বড় গভীর, কর্মের রহস্য আমরা সবাই অনুভব করতে পারি না। পর্বত শৃঙ্গের গুহার মধ্যে ঘোর অন্ধকার, তাতে প্রবেশ করা যেমন দুরূহ কাজ, তেমন কর্মের রহস্যটা পর্বত শৃঙ্গের গুহার মতো, সেটি বড় দুর্বেদ্য, বোঝা যায় না। এই ক্ষণকালের পরে আমার কর্মফলে কি ঘটতে যাচ্ছে আপনি কি বুঝতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন? এই জন্য কর্ম রহস্যটা জানা একান্ত প্রয়োজন। কর্মের রহস্য কি? খুব ধ্যান দিয়ে শুনুন।
কর্মই কর্মফলই জয়ী হয়। আচ্ছা, বালির কথা জানেন আর সুগ্রীবের কথা অনেকেই জানেন। বালি এবং সুগ্রীব কিষ্কিন্ধার দুইজন অধিপতি, এই তো। এখানে গোস্বামী তুলসীদাস রামচরিত মানসে বালিকে কর্মের আর প্রতীক হিসাবে দেখেছেন, আর জীবের প্রতীক হিসাবে সুগ্রীবকে দেখেছেন। ধ্যান দিয়ে শুনতে হবে। এখানে বালি হলো কর্মের প্রতীক আর সুগ্রীব হলো জীবের প্রতীক। সুগ্রীব শক্তিশালী, সেও কিষ্কিন্ধার যুবরাজ, কিন্তু বালি এসে তাকে পরাস্ত করে তার স্ত্রী বা সিংহাসন কেড়ে নিল। সুগ্রীবের বল ছিল, তিনিও রাজ অধিরাজ ছিলেন, কিন্তু তিনি বালির শক্তির কাছে পেরে উঠলেন না। বালি তাকে পরাস্ত করে তার স্ত্রী, তার রাজ্য, তার সিংহাসন মর্যাদা কেড়ে নিয়ে তাড়িয়ে দিলেন। মাঝে মাঝে জীবের ক্ষমতা থাকতেও, জীবের অধিকার থাকতেও, জীবের পদ প্রতিষ্ঠা দক্ষতা থাকতেও, চেষ্টা থাকার পরেও জীব পরাজিত হয় কার কাছে? কর্মের কাছে। সুগ্রীবের শক্তি ছিল, তিনিও রাজা ছিলেন, কিন্তু বালিরূপ কর্মের কাছে মাঝে মাঝে জীবকে হেরে যেতে হয়। মাঝে মাঝে আমরা হেরে যাই, পারি কি? কর্মফলের কাছে পেরে উঠি কি? জীবনটা যেভাবে সাজাতে চেয়েছিলাম আদৌ তা পারিনি। কারণ আমরা জীব, আমরা কর্মফলের কাছে চিরদিনই পরাজিত হই। বালির কাছে যেমন সুগ্রীব বারবার পরাজিত হচ্ছে। দেখুন, কর্মফল এমন একটা জিনিস, আশ্চর্য হতে হয়। যারা শ্রীবৎস রাজার উপাখ্যান পড়েছেন, বিশেষ করে আমাদের গ্রহরাজ শনির, এটা পাঁচালিতে আছে। শ্রীবৎস রাজার গ্রহদোষের কারণে বনের পোড়া মাছ ধুয়ে, নদীর জলে পোড়া মাছটা ধুয়ে ওইটা ভক্ষণ করে বেঁচে থাকবার নিমিত্তে পোড়া মাছ ধুতে গেলে পোড়া মাছ নাকি লাফিয়ে চলে গেল। জানি না এটা সত্য মিথ্যার, কিন্তু কর্ম যদি আপনার বিরূপ হয়, তো আপনি যতই শক্তিশালী হন, যতই আপনার ক্ষমতা থাকুক, কর্মের কাছে জীব কোনোদিন পেরে ওঠেনি। এই পৃথিবীতে এই জন্য ঈশ্বর হয়েও যখন লীলা করতে এসেছেন, স্বয়ং রামচন্দ্রকেও রাজত্ব অভিষেকের দিন, তাকে রাজ মুকুট পরার দিন বনবাসে যেতে হয়, স্বয়ং ভগবানকে। এবং ভগবানের পিতা যিনি দশরথ চক্রবর্তী সম্রাট, তিনি গুরু বশিষ্ঠের কাছে শুভ দিনের নির্ঘণ্ট করলেন, আমি রামকে অভিষেক করবে, একটা শুভ দিন দেখে দিন। আমরা যেমন দেখি, তো বশিষ্ঠ ঋষি শ্রেষ্ঠ, ত্রিকালজ্ঞ, তবু বশিষ্ঠের দিনক্ষণ কাজে লাগলো কি? কর্ম যদি প্রবল হয়, তাহলে ঋষি বশিষ্ঠেরও শুভক্ষণ নির্ঘণ্ট কাজে লাগে না। দেখুন, এবং ভগবানের পিতা হয়েও তার ইচ্ছা পূরণ হয়নি। এমনকি রঘুপতি রামচন্দ্র মা জানকীকে হারিয়ে, স্ত্রীকে হারিয়ে বনে বনে কাঁদছেন। এটি কি ভগবানের কাজ? সর্বজ্ঞ ভগবানের কাজ? ভগবানের কর্মফল নাই। যেমন আকাশকে আঘাত করা যায় না, কামান ডেগে বন্দুক ছুরি দিয়ে আকাশকে আঘাত করতে পারবেন কখনো? সূর্যতে কখনো অন্ধকার নামবে না। সূর্য সেই ভাস্কর সূর্যে কখনো আধার নামবে না। সে সূর্য গ্রহণ হতে পারে, তাই বলে সূর্যের যে তেজরশ্মি মহাপ্রলয় ছাড়া স্তিমিত হবে না। তেমনি কর্মফলের হাত থেকে আমাদের কারো রেহাই নাই। তো মাঝে মাঝে জীবরূপ সুগ্রীব আর কর্মফল রূপ বালির কাছে মাঝে মাঝে পরাস্ত হয়ে স্ত্রী, সম্পদ, সম্মান সব হারাতে হয়। হলো কি না? আচ্ছা,
কর্মফল এড়ানোর বা কর্মফলের যে প্রারব্ধকে সেটি ক্ষয় করবার কোনো উপায় কি শাস্ত্র বলেছে? আমরা তো সমস্যাটা শুনলাম, সমাধান কি দেওয়া আছে? হলো আছে। আমার অনাদিকালের যে প্রারব্ধ কর্ম, সঞ্চিত কর্ম, ক্রিয়ামান কর্ম, কর্ম তিন প্রকার: ক্রিয়ামান, সঞ্চিত, প্রারব্ধ। ক্রিয়ামান হলো আমি এই মুহূর্তে যেটি করছি সেটা শুভ বা অশুভ, এর নাম ক্রিয়ামান কর্ম। এই মুহূর্তে আমি যেটা করছি একে বলে ক্রিয়ামান কর্ম। এই ক্রিয়ামান কর্ম শুভ বা অশুভ, মঙ্গল বা অমঙ্গল, অনুকূল বা প্রতিকূল, এটা যখন সঞ্চয় হয়ে থাকছে তখন মানে অতীত সঞ্চয়, অনাদি কর্মের কর্ম আমার সঞ্চিত হয়ে থাকছে, তার নাম সঞ্চিত কর্ম। আর ওই সঞ্চিত কর্ম শুভাশুভ ফলদানের জন্য সুখ দুঃখ, অনুকূল প্রতিকূল পরিস্থিতি হিসাবে আমার জীবনে যখন সম্মুখে আসছে তখন তার নাম প্রারব্ধ। ক্রিয়ামান, সঞ্চিত, প্রারব্ধ, কর্মের এই তিন গতি। এখন লক্ষ্য করুন, জীব এই কর্মফলের দ্বারা নিষ্পেষিত হবে, আর এই কর্মফল তাকে অবশ্যই অবশ্যই ভোগ করতে হবে। কিন্তু এমন কোনো শক্তি নাই, এমন কোনো উপায় নাই যে জ্ঞাত অজ্ঞাতসারে কর্মফলকে আমি ক্ষয় করতে পারি, কর্মের থেকে আমি নিষ্কৃতি পেতে পারি। এই উপায় যদি না থাকতো তাহলে সর্বজ্ঞ, সর্বশক্তিমান তত্ত্ব এবং করুণার আধার আশ্রয় ভগবানকে কেন ডাকি আমরা? যদি কর্মই ভোগ করতে হবে, এখানে ঈশ্বরের কোনো করুণা আমাকে কর্মের নিদারুণ ফল থেকে রক্ষা করতে না পারে, তাহলে কর্মফলই তো ভগবান হয়ে গেল, সর্বশক্তিমান হয়ে গেল। এখানে সচ্চিদানন্দ করুণা ঘন কৃপামূর্তি ভগবানের কি প্রয়োজন? হ্যাঁ, কর্মফল ক্ষয়ের উপায় ভগবান বলেছেন। শ্লোকটি গীতাতে সকলেরই জানা, সকলেই এই শ্লোকটি জীবনে এক দুইবার ভেবেছেন, উচ্চারণ করেছেন, শ্রবণ করেছেন। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। এই দেখুন, কর্মফল থেকে নিষ্কৃতির উপায় স্বয়ং ভগবান সার্বভৌম গীতা শাস্ত্রে বলে গেছেন। অহং তং সর্ব পাপেভ্য মোক্ষায়িষ্যামি মা শুচ। আমি তোমার সমস্ত পাপ কর্মফল থেকে উদ্ধার করব। কত বড় ভরসার স্থল রেখে গেছেন ভগবান। মা শুচ, দুঃখ করো না। শুচ মানে দুঃখ, তুমি দুঃখ করো না। সর্ব পাপেভ্য হরহরি, তোমার অনাদিকালের দুর্বাসনা কামনাময় প্রবৃত্তিময় যে কর্মের ফল, পাপের ফল, আমার শরণ নাও। যদি আমার শরণাগতিতে আসতে পারো, আমাতে আত্মসমর্পণ করতে পারো, আমি কথা দিচ্ছি কর্মের ফল হতে আমি তোমায় নিষ্কৃতি করব। আমি কথা দিচ্ছি। এইখানে গীতা বা সার্বভৌম শাস্ত্রে আমাদের জানিয়ে গেল। আচ্ছা, এর সংকেত রামায়ণে আছে। সুগ্রীব কার আশ্রয় নিল? সর্বহারা, রাজ্যহারা, স্ত্রীহারা, বঞ্চিত সুগ্রীব কার আশ্রয় নিল? রঘুপতি রামচন্দ্রের চরণাশ্রয় নিল। ফলটা কি হলো? রঘুপতি রামচন্দ্রের সাথে সখ্য রসে মিলিত হয়ে, সখা হয়ে, বন্ধু হয়ে রাম বলল, যে আমার চরণে শরণ নেয়, আমাতে আত্মসমর্পণ করে, সেই বঞ্চিতকে আমি সর্বোচ্চ আর তার অধিকার ফিরিয়ে দিই। রামচন্দ্র বালিকে বধ করলেন। বালিকে বধ করে সুগ্রীবের হারানো রাজ্য, পদমর্যাদা, স্ত্রী, সম্মান ফিরিয়ে দিলেন। সংকেত কি দিল? যারা ভগবানের চরণাশ্রয় করবে,
ভগবান চরণাশ্রিত সমর্পিত সেই ভক্তের, সেই জীবের সমস্ত গুণ এবং কল্যাণ ভগবান নিজেই প্রতিষ্ঠিত করবেন, এবং একমাত্র ভগবানের চরণ আশ্রয় করার ফলে জীব কর্মফল আসবে, কিন্তু কর্মফলের সেই নিদারুণ, প্রারব্ধের সেই নিদারুণ প্রতিকূল অবস্থার মধ্যেও তিনি ভগবানের কৃপারূপ, করুণারূপ, কারুণ্যরূপ কৃপাতে তিনি শান্ত থাকবেন, বিজয়ী হবেন। পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। যদি ভগবানের নাম, ভগবানের রাতুল আতুল অভয় চরণারবিন্দ আশ্রয় নিতে পারো, যদি নিষ্কপটভাবে ভগবানের চরণকে অবলম্বন করতে পারো, ভগবান বললেন সর্ব পাপ হতে আমি তোমায় মুক্ত করব। অর্থাৎ ভগবানের সাথে যদি কারো সম্বন্ধ হয়, সেটা যদি নিষ্কপট হয়, যথার্থ সম্বন্ধ হয়, ভগবান অবশ্যই তাকে। আচ্ছা, আপনাদের প্রশ্ন আসতে পারে, বালিকে বধ করলেন, এটা রঘুপতি রামচন্দ্রের কি যথার্থ হলো? এক ভাইকে রাজ্য ফিরিয়ে দিয়ে আর এক ভাইকে বনের পশুর মতো অলক্ষ্যে হত্যা করলেন, প্রভু এটা তোমার কোন ন্যায় বিচার? এখানে আমি সাংকেতিকভাবে বলেছি, সাংকেতিকভাবে, যে বালি হলো কর্মের প্রতীক আর জীবের প্রতীক সুগ্রীব। তো কর্মফলের দ্বারা জীব যখন পরাজিত হয়, সেই জীব আবার জয়ী হতে পারে সর্বকর্ম ফলদাতা, আশ্রয়দাতা, অহেতুক গুণসিন্ধু, করুণা সিন্ধু ভক্তবৎসল ভগবানের চরণাশ্রয় করলে জীব যে কর্মফলের কাছে পেরে উঠছিল না, তখন সেই জীব গোবিন্দ কৃপায় শক্তিমান হয়ে কর্মকেই পরাস্ত করতে পারে, কর্মফলকে সে পরাস্ত করতে পারে, পরাস্ত করতে অবশ্যই পারে। এটি ভগবানের কৃপা। কারণ কর্তম অকর্তম সর্বদা কর্তম অন্যতা কর্তম, ভগবানের পক্ষে কোনো কিছুই অসম্ভব নয়। তবে এই প্রশ্নের মীমাংসা আমরা করি। বালি বধ করার পরে বললেন ভগবান, লক্ষ্য করুন কি অপূর্ব এই জিজ্ঞাসাটা। অনেকেই এই নিয়ে প্রশ্ন তোলেন মর্যাদা পুরুষোত্তম রাঘবেন্দ্র রামের প্রতি, এটি কি অবিচার নয়? বালি বলছেন, তুমি ভগবান, আমাকে তুমি সম্যক সমরে যুদ্ধের দ্বারা পরাস্ত করো, এটাই তোমার বীর্যবত্তা। বনের পশুকেও মানুষ সামনে শিকার করে, আর তুমি আমার অলক্ষ্যে পেছন থেকে পশুর মতো হত্যা করলে, কি জবাব তোমার কাছে চাইব প্রভু? রামচন্দ্র আপাত উত্তর তিনি দিলেন না, অপেক্ষা করছেন বালি কি বলে। বললেন, প্রভু শুনুন, আমাকে যে আপনি বধ করলেন, হ্যাঁ, আপনি অধর্মের নাশ করবার জন্য, ধর্ম প্রতিষ্ঠিত করবার জন্য আপনি আসেন। অধর্ম যখন গ্লানি রূপে পৃথিবীতে বিস্তার লাভ করে, আপনি অধর্মকে নাশ করেন, অধার্মিককে নাশ করেন, সাধুদের পরিত্রাণ করেন, এটা বলেছেন। তো আমি তো কিষ্কিন্ধার বানর জাতি, পশু জাতি, আমার দ্বারা তো পশুত্ব কর্ম হবেই। রাম বলছে ছোট ভাইয়ের স্ত্রীকে জোর করে হরণ করা, ছোট ভাইয়ের অধিকার বঞ্চিত করে তার রাজ সিংহাসন কেড়ে নেওয়া। তো বললেন আমি তো পশু জাতি, পশু তো পশুর মতো কর্ম করবেই, পশু তো পশুর মতো কর্ম করবেই। তখন বললেন, পরের স্ত্রীকে হরণ করার সময়, পরের অধিকারকে বঞ্চিত করার সময় তোমার পশু বুদ্ধি আসেনি, হ্যাঁ, তোমার ধর্মবুদ্ধি আসেনি, কিন্তু এখন হারাচ্ছ, তখন তোমার ধর্মবুদ্ধি আসছে। তুমি পশু জাতি নও, কারণ এখন হারিয়ে ফেলছো, তাই তোমার বিচার বুদ্ধি আসছে। কিন্তু যখন বঞ্চিত করে দখল করেছিলে, তখন তুমি পশু বুদ্ধির দোহাই দিয়ে এগুলি ভোগ করেছিলে। কর্ণের রথের চাকা কুরুক্ষেত্রে ডেবে গেছে মাটিতে,
বীর অর্জুনকে কর্ণ বলছেন, নিরস্ত্রকে অস্ত্র দ্বারা বাণ বর্ষণ করা যোদ্ধার ধর্ম নয়। অর্জুন বুঝলেন, ধনুর্বাণ ত্যাগ করলেন। স্বয়ং গোবিন্দ গিয়ে এসে বললেন, ধর্মের তত্ত্ব, ধর্মের রহস্য তুমি কি জানো অর্জুন, সরে দাঁড়াও, এই মুহূর্তে কর্ণকে বধ করো। কর্ণ বলছে, বা জনার্দন বা, নিরস্ত্রকে তুমি অস্ত্র দ্বারা বধ করতে শিক্ষা দিচ্ছ? তুমি ভগবান, তুমি পুরুষোত্তম। হুঙ্কার দিলেন অখণ্ড পরতত্ত্ব শ্রীকৃষ্ণ। যেদিন সপ্ত রথী মিলে আর সেই চক্রের মধ্যে, চক্রব্যূহের মধ্যে নিরস্ত্র অভিমন্যুকে পেছন দিয়ে ছুরি মেরেছিলে, সেদিন তোমার ধর্মবুদ্ধি কোথায় ছিল কর্ণ? নিরস্ত্র অভিমন্যুকে চক্রব্যূহের মধ্যে যখন তার পেছনে ছুরি মেরেছিলে, সেদিন তোমার ধর্মজ্ঞান, ধর্মবুদ্ধি কোথায় ছিল? ধর্ম যে নিজে পালন করে না, ধর্মের উপদেশ দেওয়ার কোনো অধিকার তার নাই। যে ধর্মকে লঙ্ঘন করে, ধর্ম তাকে রক্ষা কখনোই করবে না। ধৃধাতুমন উত্তর প্রত্যয় যুগে যদি ধর্ম শব্দ নিষ্পন্ন হয়, তবে ধর্ম শব্দে সরলত্ব হলো যাকে ধারণ করলে আর কখনো পতন হয় না। তুমি ধর্মকে ধারণ করনি, এই জন্য ধর্ম আজ তোমাকে ধারণ করবে না। বালিকে বলেছিলেন, লক্ষ্য করুন, বালিকে বলছেন রামচন্দ্র, তুমি যদি জীবন চাও আমি ভগবান, তোমার আক্ষেপ থাকতে পারে, তুমি জীবন ফিরে যদি চাও আমি তোমাকে জীবন দান করতে পারি, চাও কি? অযথা ভগবানের প্রতি দোষারোপ করবেন না। এইগুলি জানার পরে, এ দেখো কোথাও লুজ হয়ে গেছে, ঠিক আছে, জানার পরে তবে বলবেন। দেখুন এখানে বালি বলছেন, বালিকে বলছেন, প্রভু বহু উপদেশ শোনার পর বালির চোখে জল এলো, আর বললেন আমি পুনর্জীবন চাই না, তবে আমার অঙ্গদকে, আমার স্ত্রীকে আমি আপনার চরণে সমর্পণ করতে চাই। আমি জানি আপনি পূর্ণ ব্রহ্ম সনাতন শাশ্বত অব্যয় পুরুষ, তবে শুনুন ভগবান, আমি পুনর্জীবন চাই না, কারণ এই মুহূর্তে আমার সৌভাগ্যকে আমি অভিনন্দন জানাচ্ছি। স্বয়ং ঋষি মুনিগণ বহু যুগ যুগান্তর তপস্যাও করে মৃত্যুর সময় আপনার সাক্ষাৎ দর্শন পায় না, আর আমার মতো বালি আজ সম্মুখে আপনি স্বয়ং ভগবান দাঁড়িয়ে আমার সামনে। আমি গঙ্গা তীরে আমি আপনার চরণ বদন দর্শন করতে করতে যদি মরতে পারি, এর থেকে কল্যাণকর কোনো জীবের মৃত্যু হতে পারে না। এটা মৃত্যু নয়, এটা মহামৃত্যু। তোমাকে স্মরণ করতে করতে, তোমাকে দর্শন করতে করতে, গঙ্গার নির্মল পবিত্র পুত হাওয়া অঙ্গকে স্পর্শ করতে করতে আমি যদি যেতে পারি, এটা আমার মহাপ্রস্থান হবে, সাধারণ প্রস্থান নয়। বালিকে ভগবান আশ্রয় দিলেন চরণে, তাকে ক্ষমাও করলেন। করুণাময়, করুণানিধি, করুণার আশ্রয় আধার স্বয়ং রাঘবেন্দ্র মর্যাদা পুরুষোত্তম বালিকে আশীর্বাদ করলেন। মৃত্যুর সময় স্বয়ং বরাভয় দান করলেন। এ ভাগ্য কজনের হতে পারে? শুধু ভক্তগণ, কিন্তু এর পরের কথাটা আমাদের জন্য বড় শ্রেয়। পরের কথাটা কি জানেন? সুগ্রীব বন্ধুত্ব করল, কর্মফলকে পরাস্ত করল ভগবানের অশেষ বিশেষ করুণায়, আর কথা দিল কি? তুমি কর্মকে পরাস্ত করে তুমি জয়ী হয়েছ, এখন তোমাকে আর একটা কর্ম করতে হবে। কথাটি খুব রহস্যব্যঞ্জক, একটু যদি হৃদয়ে গ্রহণ করেন। রাম ভগবান বললেন, সুগ্রীব রাজ্য পেয়েছ, অধিকার ফিরে পেয়েছ, পদ প্রতিষ্ঠা ফিরে পেয়েছ, কিন্তু রাজ্য পাওয়া, স্ত্রী পাওয়া, সম্মান পাওয়া, মর্যাদা পাওয়া, ধন ঐশ্বর্য পাওয়া, সমাজে সুনাম সুখ্যাতি পাওয়াটা জীবনের শ্রেষ্ঠ কর্ম নয়। শ্রেষ্ঠ কর্ম হলো ভক্তিকে অন্বেষণ করা, অর্থাৎ সীতাকে অন্বেষণ করা। সীতা কে? জগৎ জননী লাদিনী শক্তি। সীতা হলো ভক্তির
মূর্তিমন্ত বিগ্রহ। অর্থাৎ রামচন্দ্র জানালেন জগৎকে স্ত্রী পুত্র বিষয় বৈভব পদ মর্যাদা জগতে কর্মের দ্বারা তুমি যা পেয়েছ এর ঊর্ধ্বে একটি শ্রেষ্ঠতর কর্ম আছে, ভগবান বা ভক্তিকে অন্বেষণ করা, ভক্তিময় কর্ম করা। কি সংকেত দিচ্ছে দেখুন, আমাদের রামায়ণ মহাভারত সাধারণ কাব্যগ্রন্থ নয়। বললেন জীবনের সর্বশ্রেষ্ঠ কর্ম হলো সংসারের সকল কর্মের মধ্যে ভক্তি কর্ম করা, ভগবত ভজনের কর্ম করা। এটাকে আমরা করি। কর্ম তো রাত দিন করছি সংসার সুখের জন্য, অর্থ সামর্থ্য মর্যাদা সমাজে নিজের প্রাপ্তির জন্য সারাটা জীবন কর্ম করে গেলাম। নিজের বিবেকের কাছে নিজের বিচারের কাছে একবার বিচার দিন তো, যে কর্ম করতে এসেছিলাম সেই ভগবত কর্ম ভক্তি কর্ম কি হলো আমাদের জীবনে? আমি সকল কাজের পাই হে সময় তোমারে ডাকিতে পাইনে, আমি চাহি দ্বারা সুত সুখ সম্মিলন তব সঙ্গ সুখ চাইনে। আমি কতই যে করি বৃথা পর্যটন তোমার কাছে তো যাইনে, আমি কত কি যে খাই ভস্য আর ছাই তব প্রেমামৃত খাইনে। আমি কত গান গাই মনের হরষে তোমার মহিমা গাইনে, আমি বাহিরের দুটো আখি মেলে চাই জ্ঞান আখি মেলে চাইনি। আমি কার তরে দেই আপনা বিলায়ে ওপদ তলে তো বিকাইনে, আমি সবারে শেখাই কত নীতি কথা মনেরে শুধু শেখাইনে। আমি সকল কাজের পাই হে সময় তোমারে ডাকিতে পাইনে। এটা হবে কেন? মনুষ্য জীবন ভজনের জন্য, মনুষ্য জীবন ঈশ্বর আরাধনার জন্য, এই জীবনের সার্থকতা ঈশ্বর প্রাপ্তির জন্য। কিন্তু সেই কর্মটাই সুগ্রীবের মতো আমাদের বাদ পড়ে গেল। সুগ্রীব কি করলো? রাজ্য পেল, স্ত্রী পেল, সমস্ত মর্যাদা পেয়ে 4 মাসের মধ্যে রামের কুশলতাও পর্যন্ত জিজ্ঞাসা করতে কোনোদিন যায়নি। এই হলো জীবের, আগেই বলেছি সুগ্রীব হলো জীবের প্রতীক। আমরা কি পাই? সংসার পাই, স্ত্রী পুত্র জাগতিক সুখ পাই, পেয়ে সেই দিয়ে আসা কথা ভগবানের কাছে যার জন্য সব পেয়েছি সেই তার অন্বেষণার কি সংকেত দেখুন রামায়ণ। সুগ্রীব রাজ্য পেয়ে নাচ গান ভোগ ঐশ্বর্য পেয়ে 4 মাসের, ওই 4 মাস প্রভু কি করছিলেন? 4 মাস প্রভু চাতুর্মাস্য ব্রত পালন করছিলেন। রঘুপতি রামচন্দ্র বর্ষার সময় এসে যায়, ঋষিমুনির সাথে উনি চাতুর্মাস্য ব্রত, এই ত্যাগ বৈরাগ্যের ব্রত পালন করছিলেন। 4 মাস পূর্ণ হলে লক্ষণকেই রঘুপতি রাম বললেন, জীবের দশা আর সুগ্রীবের দশা এক। জীব আমাকে কথা দিয়ে জগতে আসে, ঐশ্বর্য পেয়ে, যাকে আমি সকল কিছু অর্পণ করি, এই জগতের আলো বাতাস অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড দুর্লভ মনুষ্য জন্ম, স্ত্রীর প্রণয় পুত্রকন্যার বিনয় পিতামাতার স্নেহ, নির্মল বাতাবরণ ফুলের গন্ধ পাখির কণ্ঠে কলকাকলি, নীল আকাশ সমুদ্রের অগাধ গম্ভীরতা, এসব তার জন্যই আমি সৃষ্টি করি। যে অথচ সে আমার দিকে তাকালো না, আমার দিকে চাইল না। সকল কাজের সময় আছে, আমার কাছে আসবার সময় নেই। রবীন্দ্রনাথ তার এক চরণে বলেছিলেন, এই আমার সকল দুঃখের প্রদীপ জেলে যেন সন্ধ্যায় তোমার কাছে নিবেদন করতে পারি। হৃদয় দেবতা আছো যে প্রাণে মন যেন তাহা নিয়ত জানে। কবিগুরু বললেন, হৃদয় দেবতা আছো যে প্রাণে মন যেন তাহা নিয়ত কই জানে কই, তিনি আমার মধ্যে আছেন, আমার হৃদয়ে আছেন, হৃদয়ের স্বর, তিনি তো হৃদয়ে আছেন কই জানি না তো। আমি বাহির পানে চোখ মেলেছি, হৃদয় পানে কত বড় অকৃতজ্ঞ আমরা হলে, আমার মতো মাদিস জীব হলে এটা হয়।
এই জগৎ সৃষ্টি করলেন আমার আপনার জন্য। এই যত গন্ধ গান, এই যত সুন্দরের মেলা, জগতের আনন্দ যজ্ঞে আমার নিমন্ত্রণ। ভগবান আমাকে নিমন্ত্রণ করেছেন এই আনন্দ যজ্ঞে। এই জগৎটা আনন্দেরই, শুধু দুঃখে ভরা না। সেই আনন্দ যজ্ঞে নিমন্ত্রণ পেলাম, কিন্তু যার নিমন্ত্রণ পেলাম তার প্রতি কৃতজ্ঞতা নাই। রাম বললেন, লক্ষণ, যে বানে আমি বালিকে বধ করেছি, আগামীকাল সকালে সেই বানেই আমি সুগ্রীবকে বধ করব। খুব ধ্যান দিতে হবে, কতটি সংকেত অপেক্ষা করছে আমাদের জন্য। এদিকে দৃষ্টি দিন, পাঠের মধ্যে অন্যদিকে দৃষ্টি না দেওয়াই উচিত, যাই ঘটুক। কি বলছিলাম? আমি আগামীকাল সকালে যে বানে বালিকে বধ করেছি, সেই বান তো আমার কাছে, অকৃতজ্ঞ সুগ্রীবকে আমি বধ করব। লক্ষণ হাসছেন, স্মিত হাস্যে অনুজ লক্ষণ বলছেন, আপনি বধ করবেন কখন বললেন? বললেন আগামীকাল সকালে। বললেন, আচ্ছা বধ করবেন আগামীকাল সকালে, না হয় এখন হলো না কেন? রামচন্দ্র সংকেত দিচ্ছেন, ক্রোধ যদি কখনো আসে তবে সেটা বর্তমানে প্রয়োগ না করে ভবিষ্যতে প্রয়োগ করো। ক্রোধ যদি তোমার মধ্যে আসে, কি অপূর্ব সংকেত! ক্রোধ যদি তোমার মধ্যে আসে তবে ক্রোধকে বর্তমানে প্রয়োগ করো না, ক্রোধের জন্য কিছুক্ষণ অপেক্ষা করো, সেটাই মঙ্গল। ভগবানের মুখ দিয়ে তো যা ব্যক্ত হবে তার মধ্যে তত্ত্ব থাকবে, মহিমা থাকবে। ভগবানের ক্রোধ হলো এখন, বললেন প্রভু জলের উপরে দাগ কাটলে জলটা দাঁড়ায় না। আমি জানি রঘুপতি, হে প্রভু তুমি কাল সকালে ভুলেই যাবে তোমার ক্রোধের কথা, অনুমতি দাও এই মুহূর্তে আমি ওকে বধ করে আসি। লক্ষণকে তখন ক্ষমাশীল ভগবান, দয়াময় কারুণ্যমূর্তি ভগবান বললেন, আর সন্ধ্যার মধ্যে যদি সুগ্রীব আমার চরণে আসে তো আসে, নাহলে কালকেই তুমি বা আমি ওকে বধ করব। এখানে সুগ্রীবকে এই কথাটা কে স্মরণ করিয়েছিলেন জানেন? আমাদের আজ এই চরিত্রটা, এই আশ্রয়টা খুব দরকার। হনুমান দূরে দাঁড়িয়ে প্রভুর এই বার্তালাপ শুনেছিলেন। হনুমান গুরু তত্ত্ব, হনুমান সাধু তত্ত্ব, হনুমান ভক্ত তত্ত্ব। সেই ভক্তরূপ, সাধুরূপ, গুরুরূপ হনুমান সঙ্গে সঙ্গে সুগ্রীবের কাছে বললেন, নাচ গান রাখুন, নিজের প্রাণটা যদি বাঁচাতে চান এই মুহূর্তে আমার সাথে চলুন। ক্ষমাময়, করুণাময়, মর্যাদাময় ভগবানের চরণ ধরে ক্ষমা প্রার্থনা করুন। এই সুগ্রীবকে বাঁচানোর এই সুমার্গ দিগদর্শনটা আমাদের জীবনে সাধুগুরু তারাই দিয়ে দেয়, ভগবান না। ভগবানও যদি আমার প্রতি রোষ করেন, আমি কর্মফলে অজ্ঞানতায় মোহমায় যদি ভগবানকে দেওয়া প্রতিজ্ঞা ভুলে অধঃপতনে যাই, তবে অধঃপতিত জীবকে করুণা দ্বারা ভগবানের চরণে পৌঁছে দেওয়ার মতো একমাত্র করুণা আছে সাধুগুরু বৈষ্ণবের। হনুমান পৌঁছে দিলেন, তাকে সংকেত দিলেন, যদি পিছিয়েই পড়ো সাধুগুরু বৈষ্ণবের করুণা নাও, তারাই তোমার প্রকৃত শোভাকাঙ্ক্ষী, মঙ্গলাকাঙ্ক্ষী, তারাই তোমার জীবনের কল্যাণ নিধান। এই জন্য সাধুগুরু বৈষ্ণব হলো করুণার আধার। শ্রীগুরু চরণ পদ্ম কেবলই ভকতি সদ্ম, তার চরণেই আছে ভক্তি, তার চরণেই আছে কৃপা। দেখুন, একটা কথা লিখে নেওয়ার মতো, স্বয়ং ভগবানের থেকে গুরুদেবের, সাধুর মধ্যে একটা মহিমা আরো বেশি হতে পারে নাকি? স্বয়ং ভগবানের থেকে কোনো গুণ কারো বেশি হতে পারে? বলে একটি চরিত্র, পৃথিবীতে বিরল চরিত্র, অনন্য চরিত্র, ভগবানের থেকে একটি ক্রিয়া বা গুণে একজন বেশি, তিনি হলো ভগবানেরই কৃপা প্রতিনিধি শ্রী গুরুদেব। করুণাতে ভগবানের থেকে
থেকে গুরুদেবের মহিমা আরো বেশি, করুণাতে, অন্য কিছুতে নয়। আমার যিনি মন্ত্রদাতা দীক্ষা গুরু, তিনি পৃথিবী সৃষ্টি করতে পারবেন? পৃথিবী রক্ষা করতে পারবেন? পৃথিবী প্রলয় করতে পারবেন? এ ক্ষমতা আমার গুরুদেবের আছে। আমার গুরু ব্রহ্মা হোক, বিষ্ণু হোক, কিন্তু তার সৃষ্টি স্থিতি প্রলয়ের ক্ষমতা নাই। কিন্তু এক অর্থে গুরু আর কৃষ্ণ এক, মহিমায় সেটি একটি জায়গায়, করুণায়, কৃপাতে। ভগবানের থেকে প্রকট গুরুদেবের মধ্যে করুণাটা আরো বেশি। এই জন্য জীব যখন ভগবানকে ভুলে যায়, আধারের পথে চলতে থাকে, তখন করুণানিধি কারুণ্য ঘন ঘনাত্মক শ্রীমূর্তি, দেখুন মেঘ ভাসা ভাসা হলে তার থেকে বৃষ্টি আসে না, মেঘগুলো যখন জমাট বাঁধে তখন তার থেকে ঝড়ো ঝড়ো বৃষ্টি নামে। তো ভগবানের করুণাটা জগৎবাসীকে করুণা করবার জন্য যেন ঘন ঘনাত্মক করুণার মেঘ হয়ে ঘন ঘনাত্মক হয়, তারই নাম গুরুতত্ত্ব। কি মর্মাত্মিক শব্দটা শুনুন। মেঘগুলো ভাসা ভাসা হলে তার থেকে বৃষ্টি নামবে না, মেঘ যখন ঘনীভূত হবে, গাঢ় হবে, তখন তার থেকে বৃষ্টির আশা করা যায়। তেমনি ভগবানের করুণা জীবের প্রতি বিশেষ রূপে যখন ঘনত্ব হয়, সেই কারুণ্য ঘন ঘনত্বং শ্রীমূর্তি হলো শ্রী গুরু। একটা ব্যাধি তৈরি হয়েছে আমাদের সনাতন ধর্মে, গুরুবাদটাকে অনেকেই স্বীকার করতে চান না। আমি আমার ক্ষুদ্র জ্ঞানে এইটুকু বলতে পারি, পৃথিবীতে যত জাতি ধর্ম বর্ণ আছে, সকলেই গুরুতত্ত্ব মানেন, সকলেই গুরুতত্ত্ব মানেন। সেটি মানেন হলো সমষ্টিভাবে। আমাদের পার্শ্ববর্তী যে 700 ইসলাম ধর্ম আছে, তারা ব্যষ্টি গুরু মানে না, তারা সমষ্টি গুরু মানে। অর্থাৎ তারা সমষ্টি গুরু বলতে তাদের রসুলই হলো তাদের সমষ্টি গুরু। এবং নির্দেশও আছে, যারা রসুলকে মানে না তারা আল্লাহকে মানে না, যারা রসুলকে পাবে না, স্বীকার করবে না, তারা আল্লাহকে। এইখানেই গুরুতত্ত্ব তারা স্বীকার করে গেল, রসুল হলো তাদের কাছে জগৎ গুরু, সমষ্টি গুরু। আমাদের ব্যষ্টি গুরু, কিন্তু তাদের সমষ্টি গুরু। খ্রিস্টানদেরও সমষ্টি গুরু যিশু। যদি পিতার কাছে পৌঁছাতে চাও, আগে পুত্রের কাছে এসো। যিশু নিজেকে ঈশ্বর বলেনি, পরমপিতা বলেনি, তিনি পুত্র বলেছেন। অর্থাৎ সমষ্টি গুরু তত্ত্বে খ্রিস্টানরাও যিশুকে সমষ্টি গুরু মেনেছেন। অবাক হতে হয়, বর্তমান এই শিক্ষার প্রচার হওয়ার পরেও কিছু মানুষ নিজের সন্তানকে ভালো সঙ্গীতজ্ঞ করবে বলে সঙ্গীতজ্ঞের কাছে শিক্ষা নিতে পাঠায়, ছেলেকে ভালো জ্যামিতি শেখাবে বলে অঙ্কের মাস্টারের কাছে পাঠায়, ছেলেকে ভালো ক্রীড়াবিদ করবে বলে ক্রিকেট ফুটবলের কোচার রাখে। বলুন তো, গুরু ছাড়া, মাস্টার ছাড়া কেউ কখনো কোনো গুণ শিখেছে কিনা? সকল বিষয় আমরা গুরুতত্ত্ব স্বীকার করি, অথচ জীবন গঠনের জন্য, ভগবত ভজনের জন্য একজন সদ্গুরুকে অনেকেই পিতামাতা, গার্জেন, শিক্ষিত মানুষ মানতে চান না। সঙ্গীত কার কাছ থেকে শিখেছেন? আপনি শিক্ষা কার কাছ থেকে নিয়েছেন? আপনি ক্রীড়াবিদ ছাড়া, কারো কাছ থেকে প্রশিক্ষক ছাড়া কোনো ক্রীড়াবিদ তৈরি হয় কখনো? সবখানেই গুরু মানেন, অথচ জীবন গঠনের জন্য একজন সদ্গুরুর প্রয়োজন আমরা বোধ করি না। এটা অহমিকা, এটা নিজের গর্ববোধ। এই জন্য সনাতন বৈদিক সভ্যতা গুরুতত্ত্বের উপরে দাঁড়িয়ে, পৃথিবীতে কোনো দিন কেউ কোনো শিক্ষা পায়নি, কোনো তত্ত্ব পায়নি কোনো না কোনো গুরু ছাড়া। এই জন্য হনুমানজির কৃপায় সুগ্রীব ফিরে পেল। কথাগুলি শুষ্ক, কিন্তু তাৎপর্য হলো ভক্তিকে অন্বেষণ করা আমাদের জীবনের এখন একান্ত প্রয়োজন। এই ভূমিকাটায় আসবার জন্য, এই
প্রতিপাদ্য বিষয়ের স্থাপন করবার জন্য এতখানি ভূমিকা। আসুন জীবনে ভক্তিকে অন্বেষণ করি, সীতাকে অন্বেষণ করি। কিন্তু অন্বেষণ তো করব, চাইলেই কিন্তু পাবো না। আচ্ছা, রাবণ কাকে চাইল? রাবণ সীতাকে চেয়েছিল তো? চেয়েছিল না? সীতাকে চেয়েছিল তো। এটা রাবণের কি অপরাধ ছিল? সীতা যদি ভক্তির অধীশ্বরী হয়, সীতা যদি লাদিনী শক্তি ভক্তি দেবী হয়, ভক্তিকে চাওয়া কি অপরাধ? এটা কথা বলবেন, অপরাধ নয়। আচ্ছা, শূর্পণখা কাকে চাইল? রামকে চাইল। ভগবানকে চাওয়া কি অপরাধ? কিন্তু এদের দুজনের পতন হলো কেন? আচ্ছা, এর মধ্যে কেউ কি বলবে, মানে এর মধ্যে আমরা কেউ কি স্বীকার করব যে ভগবানকে চাওয়া উচিত নয়, ভক্তিকে চাওয়া উচিত নয়? রামচন্দ্র স্বয়ং পূর্ণব্রহ্ম শাশ্বত ভগবান, তাকে তো চাইল শূর্পণখা। তুমি এই অপরূপ মনোহর রূপ নিয়ে, জগৎ ভোলানো ভুবন মোহন রূপ নিয়ে দাঁড়িয়েছ, শূর্পণখা যদি তোমাকে চাই প্রভু, অপরাধটা কি তার? ভগবানকে চাওয়া অপরাধ নয়, ভক্তিকে চাওয়া অপরাধ নয়। কিন্তু এখানে রহস্যটা হলো এই, খুব মানে মর্মস্পর্শী রহস্য হলো এই, রামায়ণে মহাকবি বাল্মীকি জানালেন, যদি যদি ভক্তিকে বাদ দিয়ে ভগবানকে চাও, তাহলে ভগবান পাবে না। শূর্পণখা, এই রাবণ ভগবানকে বাদ দিয়ে ভক্তিকে চাইছিল, অর্থাৎ ভগবান রামকে কখনো রাবণ স্বীকার, বলল ও হলো তপস্বী। আরে ভগবান হলে বাবা তাকে বনবাসে দেয় বড় পুত্রকে? ভগবান হলে স্ত্রী হারিয়ে কেউ কাঁদে বনে বনে? ও একটা নর সাধারণ। এই জন্য বাল্মীকি সংকেত দিচ্ছেন, রাবণ সীতাকে চাইল, ভক্তিকে চাইল, পেল না। এই কারণে ভগবানকে বাদ দিয়ে যারা ভক্তিকে চায়, তাদেরও দশা রাবণের মতো হয়। আর শূর্পণখা ভক্তিকে চাইল, কাকে বাদ দিয়ে? শূর্পণখা ভগবানকে চাইল, কাকে বাদ দিয়ে? সীতা মাকে তো গলা টিপে মারতেই গেল শূর্পণখা, তুই বাধা, তুই পাশে না থাকলে রাম আমার হতো। তাই তো সংকেত দিচ্ছেন, ভক্তিকে বাদ দিয়ে যেমন ভগবান পাওয়া যায় না, ভগবানকে বাদ দিয়েও ভক্তিকে পাওয়া যায় না। এবং যদি ভগবানকে চাও, ভক্তিকে চাও, সেই চাওয়ার একটা দিগদর্শন শাস্ত্র সাধু বলে দিয়েছে, দম্ভ এবং ছল কপটতা ত্যাগ করেই ভগবানকে চাও। কি অপূর্ব সংকেত! যদিও আমি প্রায়শ একটু লীলা কথা বলতে ভালোবাসি, কিন্তু এই দার্শনিক তত্ত্বগুলো আমাদের জীবনের অতীব প্রয়োজন। দম্ভ কাকে বলে জানেন? আমার ভেতরকার, আমার যে গুণ, আমার যে স্তর, যেটুকু আমি বাইরে যখন তার থেকে অধিক করে প্রভাব ফেলতে চাই, এরই নাম হলো দম্ভ। আমার ভেতরের আমার গুণ, আমার স্তর যে পর্যন্ত, আমি যখন বাইরে তার অধিক করে প্রকাশ করতে চেষ্টা করি, এরই নাম দম্ভ। আজ এই কারণেই ভগবানকে চেয়ে, ভক্তিকে চেয়েও আমাদের নাক কান কাটা যায়। শূর্পণখা শুধু চাইল না, নাক কানও কাটা গেল। যার মধ্যে ছল আছে, কপটতা আছে, দম্ভ আছে, সে চাইলে কি হবে? পাবে তো না, বরঞ্চ তার নাক কান কাটা মানে সম্মানও হানি হবে, কারণ সে পাবে না, পাবে না। এই জন্য শাস্ত্রে বলছেন দম্ভ এবং ছল। ছল তো আপনারা জানেন, শূর্পণখা এখন যেটা বিউটি পার্লার বলে, ও সেইখান থেকে নকল হয়ে এসেছিল, কুরূপটাকে ঢেকে। হ্যাঁ, হাতে লম্বা লম্বা লোক রেখেছে। নোকটা রাখাটা, এটাকে আমাদের শাস্ত্রটিকে অনুমোদন করেনি, কারণ নোক একটা বিষাক্ত জিনিস। হ্যাঁ, যারা ইন্টারনেটে অনেক কাজ করেন একটা দুটো রাখতে পারেন, কিন্তু এই যে হাতে পায়ে নখ রাখাটা, জেনে রাখুন, যার এই হাতে
নখ আছে, কোনো না কোনো জীব কোনো না কোনো দিন তার দ্বারা হিংসা, তার উপরে হিংসা সে প্রয়োগ করবেই। নখ বিষাক্ত, আমি জেনেছি, ঠাকুরমার কাছে শুনতাম, যে ঘাটা শুকিয়ে গেছে ওখানে একটা নখের আঁচড় দেবেন, দেখবেন ঘাটা আবার পুনরায় প্রকাশ হবে, এতটা বিষাক্ত। এই জন্য অকারণে শোভা বাড়ানোর জন্য হাতে নখ রাখাটা উচিত নয়। কোনো না কোনো প্রাণী আপনার দ্বারা হিংসার প্রয়োগ হবেই হবে। এই জন্য শাস্ত্রে বলা আছে এগুলি যত সম্ভব এড়িয়ে চলা উচিত। তো শূর্পণখাও এরকম সব সেজে গুজে এলো, অর্থাৎ ছল করে এলো। ছল করে এলো, তো ছল করে ভগবানকে পেয়েছে আজ পর্যন্ত কেউ? আর দেখুন রামচন্দ্র দেখালো এই জগতের এই যে রমণীয় রমণী, এই যে কামনা মোহিনী রূপ ধরে তোমার সামনে আসে, তুমি যদি বাঁচতে চাও তাহলে আমার আদর্শ নাও। শূর্পণখা যতবার প্রেম নিবেদন করছে রামকে, যতবার সেই মোহিনী রূপ নিয়ে ভুলাতে যাচ্ছে, রামচন্দ্র ততবার সীতার দিকে তাকাচ্ছেন। যতবার শূর্পণখা রামের দিকে তাকায়, রাম মা জানকীর দিকে তাকিয়ে সংকেত দিলেন, যদি কামের হাত থেকে, এই মোহিনীর গ্রাস থেকে বাঁচতে চাও, তাহলে নিজের ভক্তিমতী স্ত্রীর দিকে চেয়ে থাকো, অন্য কোনো দিকে চেয়েও না। বারবার সীতা মায়ের দিকে তাকাচ্ছেন রামচন্দ্র। ভক্তির দিকে তাকাও, নিজের সহধর্মিনীর দিকে দৃষ্টি দাও, অন্যদিকে দৃষ্টি দিও না। এগুলো আমাদের জীবনের কথা, এগুলো আমাদের জীবনের এক একটা অধ্যায়ের কথা। তো আসুন আমরা ফিরে আসি। আজকে এইখানে আমরা ভক্তি অন্বেষণে যাব। তবে ভক্তি অন্বেষণের জন্য প্রথমে জানা দরকার, এই জগতে যারা ভক্তিকে না কুড়িয়ে জীবনে অর্থবিত্ত, মান সম্মান, সংসার, ভোগ বাসনা কোড়াতে গেল, তাদের জন্য আমাদের আচার্যরা বলেছেন সে হীরা ফেলে কাজ তুলে নিল। যারা ভক্তিকে জীবনে, ভজনকে গ্রহণ না করে কামনা বাসনা বিষয় বৈভবকেও কোড়াতে ব্যস্ত হলো, শাস্ত্র বলেছে তারা কি ফেলে দিল? হীরা ফেলে কাজ তুলে নিল। রাধারানীকে দর্শনের জন্য গোবিন্দ যখন যশোমতী মায়ের কোলে বর্ষণায় গেছে, রাধারানী গোবিন্দের অঙ্গগন্ধে বুঝতে পেরেছেন প্রাণনাথ এসেছে। আর রাধারানী প্রায় 1 মাস চোখ মুদ্রিত করে অন্ধ সেজে আছে, কারণ জগতে চোখ খুলেই যদি কাউকে দেখতে হয় তো আমি আমার প্রিয় পরমকেই দেখব, গোবিন্দকেই দেখব, জগতে আর কাউকে দেখব না। এই যে চোখ বন্ধ করে আছে, এতে কীর্তিদা সুন্দরী বিষভান রাজা মনে করেছে এত পুতুলের মতো আর এত তপ্ত কাঞ্চন সম বর্ণের মতো এত সুলক্ষণা মহালক্ষ্মীর মতো কন্যাকে পেয়েছি, কিন্তু জন্মন্ধ হলো রাধে। ওরা মনে করছে রাধারানী অন্ধ, কিন্তু রাধারানী অন্ধ। যদি নয়ন মেলে জগতে কাউকে দেখতে হয়, আগে তোমাকেই দেখব, জগৎকে দেখব না। আমি জগৎ দেখতে আসিনি, আমি জগতের মধ্যে, তোমার মধ্যেই জগৎকে দেখব, আর জগতের মধ্যেই তোমাকে দেখব। তো রাধারানী গোবিন্দের অঙ্গ, প্রিয়জনের পায়ের ধ্বনিও বোঝা যায়। খুব নিজ অনুরাগীজন যদি হেঁটে আসে না, তার পায়ের পদধ্বনিতে বোঝা যায় প্রিয়জন আসছে। বোঝা যায় কি না? প্রিয়জনের অঙ্গগন্ধ বলে দেয় অন্তরঙ্গ প্রিয়। প্রিয়তার একটা গন্ধ আছে জানেন। কারো দুজনার মধ্যে যদি খুব অতীব নিষ্কপট প্রিয়তা থাকে, এই দুটো মানুষ এক জায়গায় হলে একে অপরের থেকে একটা অপার্থিব গন্ধ পায়। কথাটা পরীক্ষা করে দেখবেন, খুব শুদ্ধ ভালোবাসা যাদের মধ্যে আসে, যাদের অন্তরে খুব শুদ্ধতা কাজ করে, যে ভালোবাসার মধ্যে কপটতা ছল নেই, কামনার কলুষতা নেই, এই দুটো চরিত্র যখনই এক জায়গায় হবে দেখবেন ওই প্রিয়তার একটা সুগন্ধ ওই বাতাসটাকে মনোরম করে দেবে, পরিবেশটাকেই বদলে দেবে। এগুলো অনুভূতির কথা, বোঝানোর কথা নয়। প্রিয়তার একটা গন্ধ আছে। কি বললাম? প্রিয়তার একটা গন্ধ আছে। তো শাস্ত্রে বলছে রাধারানী
প্রিয় প্রিয়তমের, প্রিয় পরমের, সুন্দরের, মনোহরের সেই অঙ্গ গন্ধ বুঝতে পেরেছে, ছটপট করছে রাধারানী। কিন্তু মায়েদের একটা অভ্যাস হলো, শিশু সন্তানকে কোলে নিয়ে যদি বাইরে কারো বাড়িতে যায় তবে কোল ছাড়া করতে চায় না। মা যশোদা আষ্টে বিষ্টে উনি কোলে করে করে বাহু বন্ধনে আবদ্ধ করে রেখেছেন। গোবিন্দ বললেন, মা শত বাধা দিলেও আমাকে একজন আহ্বান করছে মা, আমি আর তোমার কোলে দাঁড়াতে পারবো না। কিন্তু চতুর শিরোমণি গোবিন্দ করলেন কি, মা যশোদার গলে গজমতি হার ছিল, সেই গজমতি মুক্তার হার অঙ্গুলি দিয়ে কেটে দিয়েছেন। যেই হার কেটে দিয়েছে, মুক্তাগুলো ঝরঝর করে আর পাকা বারান্দার উপরে ছড়িয়ে পড়েছে। মা যশোদা দেখছে এগুলি মহামূল্যবান, তাড়াতাড়ি অবহেলায় কৃষ্ণকে ফেলে রেখে দিয়ে মুক্তা কোড়াতে ব্যস্ত হলো। রাধারানীর দর্শনের নিমিত্তে গোবিন্দে যাওয়ার আগে পিছন ফিরে যেন যশোদাকে লক্ষ্য করে জগৎকে বলল, তোমরাও আমাকে হৃদয় থেকে হারিয়ে ফেলো যখন মণি কোড়াতে ব্যস্ত হও আমাকে ফেলে, যখন মণিকাঞ্চন কোড়াতে ব্যস্ত হও আমাকে ফেলে, তখন আমিও দূরে সরে যাই। ভাগবত কি অদ্ভুত সংকেত দিয়েছে। ঠিক তদরূপ যারা ভগবানের ভজনকে ফেলে সংসারকে নিয়েই চিরজীবন ব্যস্ত থাকলো, ভোগ বাসনা নিয়ে, তারা মুক্তা ফেলে দিয়ে, পরশ পাথর ফেলে দিয়ে কাছের টুকরোই হাতে নিল। এই প্রশ্নের উত্তরে বলি, কাঁচ ফেলে নিয়ে যদি পরশ পাথর ফেলে দেন, কাঁচ তুলে নিয়ে, দুঃখ ঘুচবে কি? অভাব পূরণ হবে কি? আচ্ছা, জগতের সব থেকে বড় দুঃখ কি? সব থেকে গভীরতম শ্রেষ্ঠ দুঃখ কোনটি? শ্রেষ্ঠ বলতে সব থেকে বড় দুঃখ কোনটি? আমরা 27 কল্প যিনি বেঁচে আছেন সে কাকভূষণ্ডী আর মহামুনি মুক্ত পুরুষের কাছে শুনব, জগতের সবচাইতেই দুঃখী ব্যক্তি কে? সবচাইতেই বড় দুঃখটা কি জগতে? সেই দুঃখের কথা কাকভূষণ্ডী ভক্তরাজ গরুড়কে বলতে বলেছিলেন যে, দেখো, এই জগতে দুঃখী বলতে যদি আমরা মনে করি নির্ধনী, ধন বঞ্চিত, তাকেই যদি বলি যে দুঃখী, কথাটি ঠিক নয়। কারণ যাদের অর্থ আছে তারা যে সুখী এটা প্রমাণ করা যাবে না। যার ধন নেই তার অন্তত ইনকাম ট্যাক্সের ভয় নেই, তার অন্তত দস্যুর ভয়, সে ঘরের দরজা খুলেই ঘুমাতে পারে। যাদের ধন আছে বরঞ্চ এই ভয়গুলো তাদের বেশি। এরকম ভাবা উচিত নয় যে যার ধন নাই সেই জগতে সব থেকে বড় দুঃখী ব্যক্তি। না, সবচাইতেই বড় দুঃখ বলতে গিয়ে আমি চারটি বিষয় আনবো। এই চারটে যার মধ্যে আছে, এ জগতে সবচাইতেই বড় দুঃখী ব্যক্তি সেই। দেখুন, দুঃখের কথা বলতে গিয়ে প্রথমেই বলেছেন যার ভেতরে জ্ঞানের অভাব, এ জগতে সবচাইতেই বড় দুঃখী ব্যক্তি সেই। জ্ঞানের অভাব হলে কি হয় জানেন? এত হৃদয়েশ্বর পরমাত্মা আছেন, অথচ জ্ঞানের অভাবে আমি তার দিকে কখনো চেয়ে তাকে উপলব্ধি করিনি। আর যতদিন ভগবত উপলব্ধি, আত্ম উপলব্ধি না আসবে, ততদিন কোনো সমস্যার সমাধান আপনার জীবনে। আচ্ছা, এই পৃথিবীতে সমস্ত বৈদ্যুতিক আলো দিয়ে রাতের অন্ধকার দূর করা যাবে? সূর্য উদয় না হলে সম্ভব কি? কোনোদিন সম্ভব নয়। ভাস্কর সূর্য উদিত না হলে রাতের তিমির ও গাঢ় অন্ধকার কখনো দূর করা যাবে না। তেমনি আত্ম সাক্ষাৎকার ব্যতীত, আমাদের জীবনে ভগবত সাক্ষাৎকার ব্যতীত, ভগবত উপলব্ধি ব্যতীত কখনো কারো দুঃখ যেতে পারে না। এই জন্য যাদের সামনে জ্ঞানের অপার সম্ভাবনা আছে, এত সাধু সঙ্গ, এত শাস্ত্র, এত জগতের বাস্তবিক
ঘটনা, এগুলি দেখেও যাদের 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 জ্ঞান সম্মুখে থাকতেও যাদের ভিতরে জ্ঞান ও বোধ বা জ্ঞানের অভাব, এরাই জগতে সবচাইতে বেশি। দেখুন দুঃখের সংজ্ঞা কিভাবে দেয়া হয়েছে, কথাগুলো বড় মার্মিক কথা। ধন নেই এই জন্য তুমি দুঃখী না, তোমার বড় অট্টালিকা নাই এই জন্য তুমি দুঃখী না। বৃন্দাবনে এখনো অনেক অনেক বাবাজি বিরক্ত বৈরাগী, তারা এখনো গাছতলায় বাস করছে। আমি যতদূর জানি নবদ্বীপের এমএলএর ছেলে, এমএলএ ইন্ডিয়াতে মনে হয় এমপিদের এমএলএ বলে, তিনি আজ 32 বছর, 32টা বছর তিনি রাধাকুণ্ডে বাস করছেন, গোবিন্দকুণ্ডে। এমএলএর ছেলে সমস্ত সম্পত্তি পরিত্যাগ করে 32টা বছর কি করে জানেন? 32টা বছর 21 কিলোমিটার গিরিরাজ 3 বার করে পরিক্রমা দেয় দিনে। কবার? মানুষের পক্ষে সম্ভব? আজও পর্যন্ত ভালো একটা কুঠিয়া বাঁধেনি সে। কি পরে জানেন? কথাগুলো বড় আবেগ এনে দেয়, কণ্ঠরুদ্ধ করে দেয়। সম্মুখে এরকম ত্যাগ বৈরাগ্যের সাক্ষাৎ মুক্তি থাকতেও আমার হলো না, সেই জ্ঞানের উদয় হলো না, বিষয় বৈরাগ্য এলো না। তিনি একটা থান পরেন, থানটা কাচেন না, বলে অনেক রোগ হবে না। ওই থানে মাখানো আছে বৃন্দাবনের ব্রজধূলি। পায়ে কোনোদিন 32 বছরে পাদুকা দেননি। এই 45-50 ডিগ্রি গরমে ব্রজ রেণুকণার উপরে পদবিন্যাস করে আজও নির্জলা 81 থেকে 2 বার, একাদশী থেকে 2 বার পরিক্রমা করেন। কুঠি বাঁধেননি, নিজে কখনো রান্না করে খায় না। কি করে জানেন? ওই রাত 11টা-12টায় গোবিন্দকুণ্ডে যাওয়ার আগে কোনো ব্রজবাসী মায়ের দুয়ারে গিয়ে জয় রাধে বলে ভিক্ষার হাত পাতে। ব্রজবাসী মায়েরা তাকে 2টো রুটি মাধুকরী দিয়ে দেয়। ওই পেয়ে 32টা বছর সে আছে। একটা ছেঁড়া গেঞ্জি গায়ে দেয়, ওইগুলো ধুলো মলিন করা, ধুলো নয়, বৃন্দাবনের চিন্তামণি স্বরূপ প্রেম চিন্তামণির ধুলি মাখা তাতে। হাঁটতে হাঁটতে পার একটা শিরা নষ্ট হয়ে যায়, পাটা সরু হয়ে যায়, পা পাততে পারে না। 6 মাস গিরি গোবর্ধনের তটে বসে নাম করতে করতে যাকে অপারেশনের জন্য দিল্লি নিয়ে যাওয়ার জন্য, এমনকি যিনি দিল্লির ক্ষমতায় আছেন বা যারা ওইখানের সংসদ আছেন, সবাই চেষ্টা করেছিল বাবাকে দিল্লি নিয়ে চিকিৎসা করার। বললেন, যেদিন থেকে রাধারানীর চরণে এসেছি প্রতিজ্ঞা করেছি ব্রজ ছেড়ে অন্য কোথাও যাব না। ব্রজ ছেড়ে যাননি। তিনি যদি চাইতেন সরকার প্রধান তাকে চিকিৎসার দায়িত্ব নিতেন, হেলিকপ্টার করে বললেন ব্রজ ছেড়ে আমি যাব না। আশ্চর্য হয়ে গেলাম, 6 মাস পরে দেখি আবার তিনি 2 বার করে পরিক্রমা দিচ্ছেন। এনার নাম চৈতন্য বাবা। বিরল ত্যাগ বৈরাগ্যের মূর্তি। যদি কখনো ব্রজধামে রাধারানীর কৃপায় যান, একবার এই মহাত্মাকে দর্শন করবেন। আমাদের সৌভাগ্য হয়েছিল, আমি যখনই যাই একবার সাক্ষাতের প্রার্থনা করি। আমি তার সাথে একবার আবেদন করলাম, প্রার্থনা চরণে নিবেদন করলাম, আপনার সাথে একটু পরিক্রমায় যাব। বাধা নেই, যেতে যেতে আধা ঘন্টা কিছু জিজ্ঞাসা করব, কিন্তু আমার কণ্ঠ দিয়ে তার কাছে প্রশ্নের কোনো ভাষা বেরোয়নি। এত তো বক বক করি, খই ফোটানোর মতো কত কথাই বলি, কিন্তু আধা ঘন্টা তার দিকে চেয়ে কোনো বাক্য স্ফুরণ হয়নি। একবার প্রশ্ন করেছিলাম, আমার মাথার উপরে কালো অনর্থের মেঘ, কি উপায়? ওদের কাছে কথা আবার এরকমভাবে বলতে হয়। আমি বললাম, আমার মাথার উপরে অনর্থের মেঘ। যে অনর্থ অর্থ মানে প্রয়োজন, প্রয়োজনে যা অন্তরায় বাধা তাকে বলে অনর্থ। অর্থাৎ ভক্তির পথে যা বাধা তাকে বলে অনর্থ। আমি বললাম, বাবা আমার মাথার উপরে অনর্থের কালো মেঘ,
হাত জোর করে স্কন্দটা একটু বেঁকিয়ে মাথা নিচু করে বললেন, তোমার মাথার উপরে মেঘ আর আমার সারা আকাশ জুড়ে অনর্থের মেঘ। থেমে যায় ভাষা, শব্দ এখানে ক্রিয়া করে না। ওদের রাজ্যটা অনুভূতির, ওখানে কিছু বলতে গেলেই সব ভাষা থেমে যায়, শুধু অনুভূতি আর অনুভূতি। তুমি অনেক কথা যাও যে বলে কোনো কথা না বলি, তোমার ভাষা বোঝার আশা দিয়েছি জলাঞ্জলি। কিছু রাজ্য আছে যে রাজ্যে ভাষাটা বড় বেমানান, ওখানে হৃদয়ের অনুভূতিটাই শুধু কাজ করে। অনুভূতির রাজ্য কিনা, ভজন রাজ্যটা অনুভূতির রাজ্য। তাই এত জ্ঞান থাকতেও যারা ভগবানকে, আচ্ছা ঘরে রামায়ণ আছে, ঘরে শ্রীমদ্ ভগবত গীতা আছে, ভাগবত আছে, আলমারি ভর্তি সাজানো আছে, কিন্তু তার একটি শ্লোক সে জীবনে অধিগত অভ্যাস করল না। এই অভাব যার, এই জ্ঞানের অভাব যার এই জগতে সবচাইতেই বড় দুঃখী ব্যক্তি তিনি সবথেকে দুঃখী ব্যক্তি। দ্বিতীয় কোণটা আমি চারটে বলবো বলেছি, তারাই জগতে সর্বোত্তম দুঃখী ব্যক্তি। দ্বিতীয়টা হলো যার ভেতরে ভাবের অভাব আছে, সেই হলো সবথেকে বড় দুঃখী ব্যক্তি। দেখুন, আপনার কিছুই না থাক, জগতের সহায় সম্পত্তি পদমর্যাদা যাই না থাক, কিন্তু ভাবের অভাব কখনো হতে দেবেন না। হৃদয়ের যে একটা নির্মল শুদ্ধ ভাব, এই ভাবটার অভাব আজ বড়। মানুষ হাসে, কিন্তু হাসির মধ্যে দেখবেন ওখানে ভাব ক্রিয়া করছে না, মেকি নকল হাসছে, কিন্তু হাসির ভিতরে শুদ্ধ ভাব প্রকাশ হচ্ছে না। এই জন্য আজ সমাজে, মনুষ্য সমাজে ভাবের বড় অভাব দেখা দিয়েছে। এই ভাব থাকলে না, যদি হৃদয়ে সেই বিশুদ্ধ নিষ্কপট একটা ভাব বজায় রাখতে পারেন, তবে দেখবেন এই জগতে কোনো দুঃখই, ভাবটা কেমন জানেন? আপনারা জানেন ঠাকুর রামকৃষ্ণ পরমহংসের গলায় দুরারোগ্য ক্যান্সার হয়েছিল। স্বামীজি কয়েক রাত্রি জেগে উনি পায়চারি করতেন, ঠাকুর যন্ত্রণা কাতর হতেন, ঘুমাতেন না, স্বামীজিও খেতেন না। একদিন স্বামীজি বলছে, ঠাকুর মায়ের সাথে তো তুমি কথা বলো, মাকে অন্তত কিছু খাওয়ার অনুমতি নাও, মাকে তো জানাতে পারো। নরেন শোন, এই জীবন যৌবন দেহ মন ভাবের দ্বারা আনন্দময়ীকে দিয়ে দিয়েছি, ভবতারিণীকে দিয়ে দিয়েছি। যে বস্তু অপরকে দিতে হয়, তার কাছে আবার সেই বস্তু চাইতে হয় রে। এরা কোন জগতে, একবার ভাবুন তো, এরা কোন অনুভূতিতে? ওরে দেহ মন সর্বস্ব তার চরণে দিয়ে দিয়েছি, অর্পিত বস্তুকে আবার চেয়ে নিতে হয়। আর শোনরে, ভক্তদের বললেন, এটা আমার প্রারব্ধ, এটা আমার প্রারব্ধ। একটা কথা বলি, জগতে রোগটাকে দুঃখের সাথে তুলনা করা হয়। রোগ একটি ভয়ানক দুঃখময় পরিস্থিতির সৃষ্টি করে। তবে আপনাদের বলবো, রোগ দুই প্রকারের। বারবার বাস্তবতায় ফিরে আসতে হয়, আবেগটাকে থামিয়ে। রোগ দুই প্রকারের। এক প্রারব্ধজনিত যে রোগ, সেটা ভারতবর্ষের ডাক্তার কেন, আমেরিকার ডাক্তার কেন, পৃথিবীর কোনো ডাক্তার সারাতে পারবে না। যদি প্রারব্ধের কারণে কোনো রোগ আপনার জীবনে, দেখবেন একই ডাক্তারের কাছে দুইজন একই রোগ নিয়ে গেল, একজন নিরাময় হলো আর একজন হলো না। এর কারণ হলো ওই রোগটা তার প্রারব্ধ জনিত। প্রারব্ধ আপনাকে ভুগতেই হবে, ওই রোগ সারবে না। আর কিছু রোগ আছে নিজের তৈরি করা, এইটা একটু মন দিয়ে শুনতে হবে। কিছু রোগ আছে নিজে তৈরি করা, এই রোগটা সারানো যায়। তবে এই রোগটা সারানোর আগে, এই রোগ যাতে না হয়,
অন্তত তাই ভেবে থাকা উচিত। এই যে মানুষ গুল খায়, এই যে ধূমপান করে, এগুলো তো বারবার ক্যান্সার বলা হচ্ছে, এগুলো বক্ষব্যাধির কারণ বলা হচ্ছে। যদি এটা জানার পরেও আমি দেখেছি, মনে হয় সিগারেটের প্যাকেটে কীরকম বীভৎস আঁকানো থাকে না, কত বিজ্ঞাপনে দেওয়া থাকে, এরপরেও যদি সেই তামাক খেয়ে রোগ বাঁধায়, এই রোগটা ভগবান দিয়েছে, হায় হায় করব। কেন এই বাজারে দেখবেন, বাজারের যে খাদ্যগুলো ভাজাভাজিগুলো থাকে, কত ধুলো, কত লোভময় দৃষ্টি ওদিকে যায়। যাদের সামর্থ্য নেই ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের লোভের দৃষ্টি। এই খাদ্য আপনার শুভক্রিয়া করবে? যত বাইরের খাদ্য কমাতে পারেন, যত নিষিদ্ধ বস্তুগুলো গ্রহণ না করতে পারেন, ততই মঙ্গল। এই জন্য নিজের দ্বারা কোনো রোগ তৈরি করা উচিত নয়। তো এই জন্য নিজের দ্বারা রোগ আপনি সারাতে পারেন, কিন্তু প্রারব্ধের রোগ সারবে না। ঠাকুর বললেন, না রে নরেন, যা সর্বস্ব দিয়েছি তার কাছে চাইতে পারবো না। আমার লজ্জা করবে না ভবতারিণীর কাছে চাইতে? তার মানে যদি ভাব থাকে, তবে ক্যান্সারের মতো রোগের মধ্যেও আপনি তার কৃপাকে অনুভব করতে পারেন। যদি ভাব থাকে, তাহলে ভাবের মধ্যেও আপনার জীবন, প্রতিকূল অবস্থার মধ্যেও আপনি শান্তি পেতে পারেন। আপনাদের সদন কষায়ের কথা মনে আছে ভক্তমাল চরিত্রে? ইনি কষায়ের ঘরে জন্মেছিলেন, কিন্তু পূর্ব সংস্কারে পরম সাধু হয়েছিলেন, জগন্নাথের একান্ত সেবক হয়েছিলেন। তিনি গ্রামের সাধুদের সাথে পুরীতে যাচ্ছেন, জগন্নাথ ধামে। কোনো একটা কাজে উনি হাঁটতে পারছেন না, তারা 2 কিলোমিটার এগিয়ে গেছে সাথীরা, পথচারীরা, উনি পিছিয়ে পড়েছেন, সন্ধ্যা নেমেছে, ক্ষুধাও লেগেছে। এক গৃহস্থের দুয়ারে গিয়ে তখন অন্ন চাইলেন, ক্ষুধার বস্তু চাইলেন, বললেন এখানে সাধুদের জন্য অন্ন টন্ন নাই, আমি দিতে পারবো না। কিন্তু পার্শ্ববর্তী ঘরের এক মহিলা, সেই মহিলা এই সাধুর রূপ যৌবন দেখে প্রথমেই মোহিত হয়ে গেলেন। মায়েদের কাছে ক্ষমা চাইছি মা, সব মাকে উল্লেখ করে কিন্তু এই কথা বলা হচ্ছে না মা, যেন অপরাধ না নেওয়া হয়। এই মাটি ছিলেন আদর্শ থেকে ভ্রষ্ট, সংসারের আদর্শ থেকে, শাস্ত্র থেকে ভ্রষ্ট। এই সাধুর রূপ যৌবন দেখে তার মোহ এলো, বলে এদিকে আসুন, আমি অপেক্ষা করছি, যদি কোনো সাধু আমার দুয়ারে আসে, একটু আত্মীয়তার আমি সুযোগ পাই। সাধু পবিত্র জ্ঞান করে, এই মাটি সাধুপ্রেমী জ্ঞান করে, সেবক মনে করে তার ঘরে গেলেন। সন্ধ্যা নেমে এলো, বললেন স্নান করুন, আমি আপনার জন্য পরিপাটি করে প্রসাদ তৈরি করছি। সবই ছিল তার ছলনা, সবই ছিল তার ছলনা। এবং তিনি তাকে সেই অভাবের দ্বারা, অসুচির দ্বারা সেই যে প্রসাদ পাওয়ানোর পরে বললেন, আজ রাত হয়েছে, আপনার সাথীরাও অনেক দূরে চলে গেছে, আমি লক্ষ্য করেছি, আজ রাতটুকু থেকে আপনি প্রভাতেই আর দ্রুত গিয়ে আপনি আপনার সাথীদের পাবেন, আজ আপনাকে আমি যেতে দেব না, এই রাত্রে কোথায় যাবেন। উনি শুভ আর মায়ের সদিচ্ছা বা তার ভাব মঙ্গলময় মনে করে রাত্রে থেকে গেলেন। কিন্তু রাত্রে এই ভ্রষ্টা রমণী, তার যে ভেতরের লেলিহান অগ্নি জ্বলছে, সেই কাম জ্বলছে, সেই কামের দ্বারা তিনি নিবেদন করতে গেলেন, আমি আমার দেহ মন আপনি কেড়ে নিয়েছেন, আপনার গুণ, আপনার রূপ, আপনার মাধুর্য কেড়ে নিয়েছেন, আমাকে গ্রহণ করুন। উনি মা বলে যখন হাত জোড় করে, এটা সদন কষায়ের চরিত্র, যদি ভক্তমাল চরিত্রে দেখবেন, বললেন মা এটা অনুচিত, এটা আপনি কি বলছেন? আপনার স্বামী ঘরে আছে? বললেন হ্যাঁ স্বামী ঘরে আছে, কিন্তু আমি তাকেও হত্যা করতে পারি, তাকেও বধ করতে পারি, তাকেও ছাড়তে পারি, তোমাকে আমার জীবনে গ্রহণ করতেই হবে। আজ যদি গ্রহণ না করো, বললেন আমি যদি মারাও যাই, আমার জীবনও যদি এখানে অন্ত হয়, এই কুপ্রস্তাব আমি গ্রহণ করতে পারবো না, আমি চললাম। ঘরের দরজা দিয়ে তাড়াতাড়ি কি করেছে জানেন? ঘরের দরজা দিয়ে বললেন, শোনো, আমি যদি তোমাকে না পাই তবে তোমার জীবনও আমি ধ্বংস করে দেব। উনি ঘুমান্ত স্বামীর গলায়
ধারালো বটি দিয়ে হত্যা করলেন। বাইরে এসে চিৎকার করলেন, কে কোথায়? গ্রামবাসী আসো, আমার সম্মান বাঁচাও। গ্রামবাসী উঠে আসার পরে তিনি ভনিতা করে অভিনয় করে বলতে লাগলেন, আমার স্বামীকে হত্যা করে আমাকে পাওয়ার প্রস্তাবনা, কুপ্রস্তাবনা দিয়েছিল। আমার স্বামীর হত্যাকারী সেই, আমি এর বিচার চাই। তৎকালীন সময়ে যে বিচার দেয়া হলো কোর্টে, জজ উঠে দেখলেন এটো সাধু ব্যক্তি, নিষ্পাপ ব্যক্তি, এর চোখে মুখে এর সমস্ত শরীরের মধ্যে এমন কোনো লক্ষ্য নাই যিনি হত্যাকারী হতে পারেন। কিন্তু এই নারীর দিকে তাকিয়ে উনি বুঝলেন কোনো ছল কপটতা আছে। বিচারক বারবার বললেন, আপনি সপক্ষে যদি কিছু বলার থাকে বলুন। মনে মনে কাঠগড়ায় চিন্তা করলেন, ভগবানের পরীক্ষা। দেখুন ভাব কি বস্তু। আমি কোনো না কোনো জন্মে কোনো না কোনো পাপ কর্মফল করেছিলাম, যে পরিণতি আজ আমাকে ভুগতে হচ্ছে। হে ঈশ্বর, এ করুণাময়, বিনা কারণে জগতে কেউ কিছু ভোগে না, এটা আমার কর্মফল পরিশোধ হচ্ছে। তুমি আমাকে শক্তি দাও, সামর্থ্য দাও। আচ্ছা, আমি যদি এখন বলি আমি এই কাজ করিনি, আমি প্রমাণ করতে পারবো না। উনি অত্যন্ত চতুর মহিলা, ওনার ভিতরে কাম ভাবের দ্বারা উনি যে কোনো সিদ্ধান্ত মিথ্যার আশ্রয়, ছলনার আশ্রয় নিতে পারে। আমি প্রমাণ করতে পারবো না, আমার হাতে তেমন প্রমাণ নেই। আর যদি আমি স্বীকার করি, তাহলে আমার কর্মফল শোধের দ্বারা, আমি সত্য স্বীকারের দ্বারা বিচারক এবং ঈশ্বরের কাছে সুফল। দেখুন ভাব মানুষকে কিভাবে সহনশীল করে। উনি হাসতে হাসতেই বললেন, ওনার সমস্ত যে অপরাধ সংগঠিত হয়েছে তার সম্পূর্ণ ছলনা দায়ী। আমি হাসতে হাসতেই বললেন। জজ চিন্তা করলেন, হাসতে হাসতে এভাবে কেউ কোনো দিন দোষ স্বীকার করে না। উনি মহাত্মা, ওনাকে ফাঁসানো হচ্ছে। ওদের তো একটা অনুভূতি থাকে ওই চেয়ারে বসলে। তখন উনি সাজা কমালেন। ওনাকে জিজ্ঞাসা করা হলো মহিলাকে, আচ্ছা আপনি বলুন তো ওনাকে কি সাজা দেওয়া যায়? তখন বলছেন, না আপনি এক কাজ করুন, আপনি ওনার মৃত্যুদণ্ড না দিয়ে ওনার একটা হাত কেটে নেন, ওনার জ্বালা তো জুড়াবে। তখন জজ আরও বুঝলেন, বিচারক আরও বুঝলেন, যদি সত্যি ওর স্বামীকে হত্যা করত, ওর মৃত্যুদণ্ডই চাই, তো আসলে দোষ ওর। সেই হাত কাটা, ওইখানে 1 মাস শুশ্রূষা হয়ে গোবিন্দের পদে চললেন আর বললেন, প্রভু আজ আমি ভার মুক্ত হলাম, কর্মফল মুক্ত হলাম। জীবনে ভাবটাই মূল। যদি ভাব থাকে, কোনো অভাব আপনাকে কষ্ট দিতে পারবে না। আজ বড়ই ভাবের অভাব হয়ে গেছে আমাদের। শুদ্ধভাবে আমরা কিছু ভাবতে পারি না। কোনো কিছু মঙ্গল, কোনো কিছু কল্যাণের ভাব আমাদের ভেতরে আজ নাই। তাই দয়া করে যার ভাব নাই তিনিই হলেন প্রকৃত দুঃখী ব্যক্তি। তৃতীয় হলো, প্রথম বললাম জ্ঞান, দ্বিতীয় হলো ভাব, তৃতীয় হলো যার ভিতরে বিচার নাই, যার ভিতরে সদাসৎ বিচার নাই। এই জন্য ভাগবতে বারবার বলা হয়েছে, যে কোনো কর্ম অন্তত বিচার করে করো। এই বিচারটা আজ আমরা নিজে জানি না যে আমরা কি করছি। প্রতিটি পদক্ষেপ শাস্ত্র বলেছেন বিচারের দ্বারা নাও। বিচারটা কেমন জানেন? আচ্ছা, দশরথ অন্ধবনির পুত্র সিন্ধুকে বধ করলো, দশরথের ভাবা উচিত ছিল না এটা হরিণ না মানুষ? কথা কি বোঝা যায় বাবা? দশরথের উচিত ছিল না শব্দবেদী বাণটা প্রয়োগ করার আগে দেখা যে জলটা নড়ছে ওটা মানুষ জল নিতে এসছে না হরিণ? একটা বিচারহীনতার কারণে অন্ধমুনির পুত্রকে দশরথ মারল, এবং সেই অভিশাপে দশরথকেও পুত্র শোকে মরতে হলো। আজ আমরা বিচার করি, প্রতিটি পদক্ষেপ বিচার করা চাই। যার ভেতরে বিচার নেই, বিবেকের বিচার নেই, এই জগতে তার দুঃখ এড়াতে কেউ পারবে না। তিনিই প্রকৃত দুঃখী ব্যক্তি। চতুর্থটা হলো মোহ। চতুর্থটা হলো
মোহ। যার ভিতরে এই রঙিন জগতের মায়া বা মোহ যে চোখে পড়িয়েছে না, এই মোহই হলো সমস্ত দুঃখের মূল কারণ। মোহ যেতে দেয় না, কারণের কাছে যেতে দেয় না, পরমের কাছে যেতে দেয় না। হ্যাঁ, ওরা কেবল কথার পাকে নিত্য আমায় বেঁধে রাখে। এই সংসারের আমি আমার রূপ মোহ, কবিগুরু বললেন ওরা কেবল কথার পাকে নিত্য আমায় বেঁধে রাখে। এই মোহ আমাদের সংসারে আষ্টে পৃষ্ঠে। হ্যাঁ, পরে দীক্ষা নেব, পরে সাধুসঙ্গ করব, পরে হরিবাসরে যাব। তো আমি আর দীর্ঘ সময় না নিয়ে বলি, এই চারটি বস্তু যার মধ্যে নিতান্তই অভাব, তিনিই হলেন জগতের সবচাইতেই বড় দুঃখী। মোহ, বিচার, ভাব আর জ্ঞান, এই চারটির অভাব যার মধ্যে, কোনো কল্পেই সে দুঃখকে এড়িয়ে যেতে পারবে না। আসলে পৃথিবীতে সবচাইতেই বড় সুখ কি? দুঃখের কথা বললাম, পৃথিবীতে সবচাইতেই বড় সর্বোত্তম সুখ কি? বলল সাধু সঙ্গের থেকে বড় সুখ অনুভূতি আর এ জগতে দ্বিতীয় নাই। মহৎ সঙ্গ লাভই হলো জীবনের পরম সুখের আধার। জীবনের সবচাইতেই বড় সুখ হলো যদি কেউ কখনো বিশুদ্ধ সাধু সঙ্গামৃত পান করতে পারে, সাধু সঙ্গ যদি লাভ করতে পারে। মহৎ সাধু সঙ্গই হলো জীবনের সমস্ত সুখের একমাত্র আনন্দের আশ্রয়। এই জন্য যদি সংসারে শ্রান্ত হয়ে থাকেন, ক্লান্ত হয়ে থাকেন, তবে অনুরোধ করব এই সাধু সঙ্গরূপ পান্থশালায় আসুন, একবার আমরা বিশ্রাম নিয়ে নিই। পরিশেষে সামান্য একটু লীলা না বললেই বড় ব্যথা থেকে যাবে হৃদয়ে। একটু ব্রজের কথা উচ্চারিত না হলে, একটু ব্রজের কথা মুখে না আসলে, একটু অনুভূতির স্পর্শ না পেলে ব্রজের মনটা শুষ্কই থেকে যায়। শুধু ভক্তগণ, সুরদাস নামের মহাপ্রভুর এক পরম ভক্ত ছিল, যার একমাত্র উপাসনা ছিল এই সুরদাস বিহারীকে প্রকাট করেছিলেন। বৃন্দাবনে যে বাকি বিহারীর নাম শুনেছেন না, এই বিহারীকে প্রকাট করেছিলেন সুরদাস। এইটুকু বলেই পাঠ বিশ্রাম। সুরদাস এমন ছিলেন তিনি জন্মন্ধ। তিনি ছিলেন জন্মন্ধ সুরদাস। তিনি বিহার শ্রীনাথজির মন্দিরেই থাকতেন। শ্রীনাথজির সামনে গিয়ে কি করতেন জানেন? উনি অনুভবের দ্বারা শ্রীনাথজির পদ রচনা করে, আর উনি সুর সঙ্গীতের দ্বারা, সুর আলাপের দ্বারা শ্রীনাথকে আনন্দ দিতেন। এমন আনন্দ দিতেন, শ্রীনাথজি কি করতেন? দুপুরবেলা মধ্যাহ্নকালীন ভোগের পরে যখন পূজারী আর শ্রীনাথজিকে বিশ্রাম দিতেন, গোপালকে বিশ্রাম দিতেন, উনি পেছনের দরজা খুলে জঙ্গলের মধ্যে দিয়ে সুরদাসের ভজন কুটিরের সামনে এসে বসে থাকতেন। সুরদাস কখন একটা ভজন শোনাবে। ভক্ত সঙ্গ করার জন্য, ভক্তের মুখের অমৃত লহরীময় ভজন শোনার জন্য আর শ্রীনাথজি স্বয়ং পেছনের দরজা দিয়ে, এটাকে কেউ গল্প ভাববেন না, এটাকে উপন্যাস ভাববেন না, ঘটে যাওয়া। আর বৃন্দাবনের ঠাকুরের, প্রেমের ঠাকুরের স্বভাবও অন্যরকম। একদিন শ্রীনাথজি সেবককে বলছেন, আমি একটু জিলিপি খাবো গো। জিলিপি খাওয়ার কথা মনে পড়েছে শ্রীনাথজির। বৃন্দাবনের ঠাকুর পাথর নন, বৃন্দাবনের ঠাকুর নিরাকার পরম ব্রহ্ম নয়, বৃন্দাবনের ঠাকুর লীলাময়। তিনি জিলিপি খেতে চেয়েছেন, পূজারীর মনে নাই। কি করেছেন জানেন? বাকে বিহারী সন্ধ্যার সময় মন্দির থেকে বালকের রূপ ধরে বেরিয়েছে। জিলিপি ভাবছে যে সে প্রতিদিন মন্দিরেও যায়, গিয়ে বলছে, দেখো আমাকে কিছু জিলিপি দাও না। কণ্ঠস্বর শুনে এমন কানে লেগে গেছে, বলি তুই যেভাবে চাইলি তোকে তো ফেরাতে পারি না, তো কি এনেছিস? পয়সা এনেছিস? বলে পয়সা তো আমি আনিনি, তবে তোমার জিলিপি খেতে আমার খুব স্বাদ হয়েছে। তবে পয়সা না হলে তো জিলিপি দেওয়া যাবে না। সঙ্গে সঙ্গে হাতের বালা খুলে বললেন, এইটা নাও তো।
বিহারীজির হাতে সুন্দর দুটো বালা আছে সোনার। একটা বালা খুলে বলছেন, ওইটা বলে বারে এই বালক তো বালা দিতে এসেছে, এটা সোনার বালা। আচ্ছা দেখি না। বালাটা দিয়ে জিলিপি নিয়ে মন্দিরে প্রবেশ করেছে। সন্ধ্যার সময়, সন্ধ্যা আরতিতে রাত 8টার দিকে যখন আরতি করে মালা পরাতে যাবে, দেখে এক হাতে বালা নাই। সমস্ত দর্শনার্থীদের বললেন, ফুল বা মালা দেওয়ার সময় ভুল করে বালা কি আপনাদের কারো কাছে চলে গেছে? ঘটনাক্রমে সেই ময়রাও প্রতিদিন আরতি দেখতে ওখানে যেতেন। বললেন, দেখুন তো এই বালাটা কি না? বলে, আরে এ তো বিহারীজির এক হাতের বালা, তুমি কোথায় পেলে? বিহারীজিদের তাকিয়ে সজল নয়নে বললেন, আজ আপনার বিহারীজি জিলিপি খাওয়ার জন্য বালাটা আমার হাতে রেখে জিলিপি নিয়ে এসছেন। পূজারীর তখন মনে পড়েছে, বিহারীজি তো গরম জিলিপি খেতে চেয়েছিল। তুমি ধন্য গো, তুমি ধন্য, ব্রজে বাস তোমার আজ ধন্য হলো। তুমি জানো না বিহারীজি হাতে বালা দিয়ে তোমার কাছ থেকে জিলিপি এনেছে। এই হলো বৃন্দাবনের ঠাকুরের মহিমা। একদিন কি ঘটে জেনে নেন। এক শুদ্ধ ভজনশীলা রমণী বিহারীজির মন্দিরে, বাকি বিহারিতে একবার যাবেন বৃন্দাবনে, আমাদের বিহারীজি কেমন জানেন, ওই দিকে তাকিয়ে আছে ওই মাতাজি। তাকাতে তাকাতে সজল নয়ত্রে বিহারীজিকে নয়নে নয়নে এমন মিল করিয়েছেন, নয়নে নয়নে এত আহ্বান করেছেন, বিহারীজি সিংহাসন থেকে নেমে আসছেন, উনি দেখতে পাচ্ছেন। ওই মহিলা দেখলেন বিহারীজি সিংহাসন থেকে নেমেছেন, উনি আবেশে বিহারীজিকে দর্শন করে চলে যাচ্ছেন, বিহারীজি ওনার পাশ চলে যাচ্ছে। মন্দিরের পূজারী দেখে বিহারীজি আর বেদিতে নাই। দূরে ছুটে গিয়ে দেখছেন বিহারীজি ছোট ছোট পায়ে ওই মাতাজির পেছনে পেছনে ছুটে চলেছে। দাঁড়াও মা, দাঁড়াও, তোমার পেছনে কে যায় দেখো। পেছনে ফিরে দেখে বিহারীজি। বিহারীজিকে ফিরিয়ে আনলেন। সেই দিন থেকে মন্দিরের কি ব্যবস্থা হলো জানেন? পর্দা দেওয়ার। প্রতি ঝলক দর্শন, প্রতি 5 মিনিট অন্তর একবার 2-1 সেকেন্ড খুলবে, আবার দিয়ে দেবে। কারণ কি জানেন? বিহারী বলেছিল, আমাকে আটকে রাখতে পারবে না। কেউ যদি প্রেম নয়ন দিয়ে, ভক্তি ভাব দিয়ে আমার দিকে তাকায়, আমি তার সাথেই চলে যাব মন্দির থেকে। সেই দিন থেকে বিহারীজির জন্য ঝলক দেয়া হয়। এই হলো ব্রজের ঠাকুর। এটা কল্পনার কোনো কল্পজাল নয়, কল্পনার কোনো জাল বোনা নয়। এটাই ব্রজের ঠাকুরের। সুরদাসের ওখানে প্রতিদিন ভজন শুনতে আসেন। দুপুরে মধ্যাহ্নের পরে যখন আসেন, রাধারানী ঠাকুরানী প্রেমময়ী একদিন গোবিন্দের হাত এঁটে ধরেছে। আচ্ছা, দুপুরে শয়নের সময় তুমি কোথায় যাও? বললেন, সুরদাসের ভজন শুনতে যায়। বললেন, আমাকে কেন নাও না? আজ আমাকে নিতে হবে। বললে, তোমাকে আমি নেব না, কারণ তুমি যাকে দেখো তাকে করুণা করো। শেষে একটা পথে ধরা খেয়ে যাব আমি, তোমাকে নেওয়া যাবে না। তোমার করুণা তো যাকে তার প্রতি বর্ষিত হয়। বলে, না, যদি আমাকে না নাও, আমি পূজারীকে ডেকে দেব, তোমার সব ফাঁস করে দেব যে দুপুরে তুমি পেছনের মন্দিরে দিয়ে চলে যাও দরজা দিয়ে। বললেন, তাহলে তো আমার ভজন শোনা বন্ধ হয়ে যাবে। তো নিতান্তই রাধারানীকে নিতে হলো শ্যামসুন্দরকে। কি করেছে জানেন? আহা, শ্যামসুন্দর ঠাকুরানী প্রীতি প্রতিমা, প্রেমের প্রসন্ন প্রতিমা রাধারানী গোবিন্দ এসে আজ বিহারীজির পর্ণ কুঠিরের সামনে ধুলোয়ার উপরে বসে গেছে ভজন শোনার জন্য। ভগবানের কি ব্যাকুলতা ভক্তের কাছে যাওয়ার! জানেন, ভগবান বারবার পরিচয় দিয়েছে, আমি প্রেমের মহাজন, আমি প্রেমের কাঙাল, আমি প্রেমের ভিখারি। যেখানে প্রেম থাকে আমি হাত পেতে সেই প্রেম ভক্তের ভক্তি ভাবনাকে, প্রেমকে, অনুভূতিকে আমি ভিক্ষা করে বেড়াই। শুনছেন ওখানে সুরদাস তো অন্ধ আপন মনে গাইছেন। সুরদাস গাইতে গাইতে সেই অন্ধের চোখ দিয়ে বিন্দু বিন্দু প্রেমস্ত্র খরিত বলছেন, এত সুগন্ধ কেন আজ? কেউ কি এলো আমার দুয়ারে? এত এত বাতাসে কেন সুগন্ধ প্রকাশ হচ্ছে? সুরদাস কি মনে করেছে, ভজন সম্পূর্ণ করে অন্ধের সাথী যষ্টিটা লাঠিটা হাতে নিয়ে চলছেন, রাধা মাধব পেছনে পেছনে চলছেন। বলে, কোথায় যাই দেখি, কি
কি বলবো আপনাদের, যেতে যেতে বড় একটা গর্তের ভিতরে, বড় গর্ত, বৃহৎ গর্ত, পড়ে গিয়ে হাতে পায়ে মুখে আঘাত পেল সুরদাস, লাঠিটা ছুঁড়ে পড়ে গেল দূরে। সঙ্গে সঙ্গে রাধারানী বলছেন, শ্যাম, শ্যাম, আমার ওড়নাটা দিয়ে বাবাজিকে টেনে তোলো। বলেন, এই জন্য আমি তোমাকে আনতে চাইনি। আরে এই করতে গেলে তো ধরা পড়ে যাব, তোমার 19 বস্তুর মধ্যে যে গন্ধ আছে ও বুঝে ফেলবে। সুরদাস সাধারণ ভক্ত নয়, তোমাকে এই জন্য আমি আনি না। আজকে যদি ধরা পড়ি আর আশা হবে না, আর ভজন এভাবে শোনা হবে না, তুমি চলো, অন্য কেউ তুলবে। বলল, না, সুরদাসকে অবস্থায় ফেলে আমি যাব না। এই হলো রাধারানী। গোবিন্দ জগৎকে দেখাচ্ছেন, আমার থেকে করুণা যদি কারো থাকে, করুণাময়ী রাধা ঠাকুরানীর নিজের 19 বস্ত্রটা ফেলে দিল, দিয়ে বলছেন গোবিন্দ, বাবা, বাবা বস্ত্রখণ্ডটা ধরো। যেই বাবা বলে ডেকেছে, সুরদাস অনুভবী প্রেমিক ভক্ত, এ কণ্ঠ আমার শ্যামসুন্দরের শ্রীনাথজির ছাড়া আর কারো হতে পারে না, এ কণ্ঠ আর কারো হতে পারে না। এই জন্য কোনো রহস্য নয় তো, কেন এত সুগন্ধ পাচ্ছি? সঙ্গে সঙ্গে ধরে বলছেন, বাবা এটা শক্ত করে ধরুন। গোবিন্দ কাপড়টা ধরেছে আর গোবিন্দের মাজাটা ধরেছে রাধারানী। দুইজন মিলে তুলতে তুলতে সেই বস্ত্রের প্রসাদী গন্ধ অনুভূতি পেয়ে সুরদাস মনে করেছেন, এটা তো আমার ঠাকুরানীরই। তার মানে ঠাকুরানী আছে। উনি করেছেন কি, ওনার অনুভবের দ্বারা যেই কাপড় দিয়ে ওপরে তুলেছেন, উনি ইসরা করে রাধারানীর চরণে পড়ে গেছেন। ওই সুগন্ধই জানিয়ে দিচ্ছে তার হৃদয়ের প্রেমময়ীর চরণ। যেই পড়েছে, উনি ইচ্ছা করে একটা নূপুর ওখান থেকে ছিনিয়ে নিয়েছে। রাধারানী এটা লক্ষ্য করেনি, করলেও জানায়নি। বললেন, বাবা আপনি উঠেছেন, আমরা এবার চললাম। দ্রুত বেগে মন্দিরে ফিরে গেলেন, কারণ উত্থানের সময় এসেছে। মন্দিরে ফিরে গেলেন, কিন্তু সুরদাস সেই নূপুরটা যেই পেয়েছে, কি বলবো আপনাদের, সমস্ত তনুমন প্রাণে ঠাকুরানীর চরণের নূপুর স্পর্শে তার ভিতরে অষ্টসাত্ত্বিক প্রেম বিকার দেখা দিয়েছে। বললেন, এ আমার ঠাকুরানীর চরণের নূপুর ছাড়া আর কারো হতে পারে না। এদিকে রাধারানী মন্দিরে বলছে, শ্যাম, আরে আমার বাম চরণের নূপুরটা তোর হাতেই রয়ে গেছে, ও আমার চরণেই পড়েছিল, তুমি তাড়াতাড়ি যাও, নূপুর টেনে দাও। বললেন, নূপুর তোমার পায়ের থেকে কেউ ছিনিয়ে নিতে পারে? ওকে কৃপা করবে বলেই তো নূপুরটা দিয়ে এসছে ওকে। রাস রজনীতে তুমি নৃত্য করো, কোনোদিন নূপুর স্খলিত হয় না। আমি জানি তুমি ওকে বিশেষ কৃপা করবে বলেই নূপুরটা দিয়ে এসেছ। আমি গেলে আমার দেবে না, পুরুষ মানুষের পায়ে নূপুর সে বিশ্বাস করবে না। গোবিন্দও চাইছেন, যাও সুরদাসকে কৃপা করে এসো। রাধারানী এসেছেন, বাবা, বাবা তুমি কি একটি নূপুর পেয়েছো? একটু আগে আমরা তোমরা দুইজন তোমাকে যে এই গর্ত থেকে তুললাম, আচ্ছা একটা নূপুর তোমার হাতে আছে কি, পেয়েছো কি? হ্যাঁ, কণ্ঠস্বর শুনে সুরদাস অনুভূতির দ্বারা বলছেন, এভাবে তো নূপুর দেওয়া যায় না। বললো, দেখো নূপুর আমার হাতে আছে, কিন্তু এটা তোমার নূপুর কিনা একটা প্রমাণ না হলে তো আর কেউ এসে দাবি করবে নূপুর আমি অন্ধ, কাকে বলবো? তখন তাকে কি দেব? সেই যদি প্রকৃত নূপুরের অধিকারিণী হয়। বললেন, কি পরীক্ষা চাই তোমার? বলে, তোমার আর একটা চরণ দাও, যে চরণে নূপুর আছে ওইটা দেখেই নূপুরের সাথে মিল আছে কিনা, চরণটাই তো লক্ষ্য। রাধারানী অনুভব বুঝতে পেরে সুরদাসের কাছে চরণ বাড়িয়ে দিলেন, যে চরণ পাওয়ার জন্য ব্রহ্মা তপস্যা করে উদ্ধাবাদী তপস্যার দ্বারা পায় না, যে চরণ হাতে নিয়ে স্বয়ং ভগবান গোবিন্দ ব্রজেন্দ্র নন্দন ব্রজনাথ দেহি পদ পল্লব মোদারাম বলে যে চরণ মাথায় নেন, প্রেমের গুরুর যে চরণ, সেই চরণ আজ সুরদাস স্পর্শের সুযোগ পেল রাধারানীর করুণায়। নূপুরটা স্পর্শ করে বুঝলেন, বললেন, হ্যাঁ এটা তোমার চরণেরই নূপুর, এটা তোমার চরণেরই নূপুর, দাও।
নূপুর আমার হাতে দাও। বললে এত করুণা করতে যখন এলে চরণটা বাড়িয়ে দাও না, হাতে করে নূপুরটা পরিয়ে দিই। রাধারানী চরণ এগিয়ে দিলেন, হাতে করে সুরদাস পরানোর পরে বলছেন, সুরদাস, সুরদাস, কি চাই তোমার, কি চাই? বললেন, আচ্ছা তোমার কিছু চাইতে হবে না। রাধারানী তার কমলিনী, তার হস্তের দিব্য হস্তের পরশ চোখে বুলিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে সুরদাস দৃষ্টি ফিরে পেয়ে করুণাময়ী প্রেমময়ী অধীশ্বরীকে দর্শন করেই লুটিয়ে পড়লেন। সঙ্গে সঙ্গে বললেন, একটা বর চাও না সুরদাস, একটা বর চাও, দেবে করুণাময়ী, দেবে তুমি বর, তবে বর দাও। আমার চাওয়া এই, তুমি আমাকে আবার অন্ধ করে দাও। কেন গো, তোমার দেখতে ইচ্ছা করে না প্রিয়া প্রীতমকে, মনোহরকে, শ্রী গোবিন্দকে আমাকে দেখতে ইচ্ছা করে না ব্রজধামকে? বললেন, যে ইচ্ছা ছিল তা তো তুমি করুণা করে পূরণ করলে। বলে, তাহলে আবার অন্ধ হতে চাইছো কেন? কেন চাইছি জানো? যে নয়নে তোমার কমল বদন চরণ দেখেছি, এই নয়ন আমি রাখতে চাই না। এই জন্য ওই চরণ ছাড়া যেন জগতে আর কোনো বস্তু আমি নয়নে না দেখি। আর কোনো চরণ, আর কোনো বদন, আর কোনো বস্তু যাতে জগতে আমি না দেখি। আমি এই নয়ন মাঝারি, আমি সেই নয়, আমি হৃদয়ে শুধু ওই চরণকেই রাখতে চাই, আর কিছু নয়। এই হলো ভক্তির চরম অনুভূতির প্রকাশ, যেখানে দৃষ্টি ফিরে চাইলেও এরকম চাওয়া। দেখুন তো, ভক্তির কি অনুভববেদ্য চাওয়া। নয়নে আমি অন্য কাউকে দেখতে চাই না, যে নয়নে তোমাকে দেখেছি সেই নয়ন অবিরাম সুন্দর মনোহরকেই আমি রেখে দিতে চাই। তাই আসুন আমরা মন্দিরে দেবতাকে না দেখে মন্দির থেকে নয়নের মাঝখানে, হৃদয়ের মাঝখানেই তাকে রাখি। নয়নের মাঝখানে নিয়েছ যে ঠাই, মন্দিরে নয়, মন্দির থেকে এই বিগ্রহকে, এই প্রিয়া প্রীতমকে, এই প্রেমময় প্রেমময়ীকে আমরা হৃদয়ে রাখি। যেদিন হৃদয়ে সেদিন রাখতে পারবো, সেদিন আর কোনো অভাব থাকবে না, সেদিন আর ভাবের অভাব হবে না। আজ এই নির্মল পরিবেশে, এই শুদ্ধ শান্ত স্নিগ্ধ পরিবেশে হরিকথা বলবার শ্রী গোবিন্দ, শ্রী গুরু মহারাজ আপনাদের চরণের প্রসন্ন কৃপা আমার উপরে বর্ষিত হয়েছে। জীবনকে ধন্য মনে করছি। এহেন অপার্থিব অলৌকিক সান্নিধ্য, ভক্ত সান্নিধ্য, হরিকথার নির্মল সান্নিধ্য পাওয়াটা জীবনের অনেক বড় সৌভাগ্য। আপনাদের সকলের চরণে আবারও বিনম্র সশ্রদ্ধ দণ্ডবাদ প্রণতি জানিয়ে আজ যিনি অনুষ্ঠানের আয়োজন করেছেন, পাখিগুলো যেমন খড়কুটো দিয়ে ধীরে ধীরে বাসা নির্মাণ করে, আজ উনিও বহুদিন ধরে আপনাদেরকে চরণধূলিতে ধন্য হবার জন্য যে গৃহশ্রী মন্দির অঙ্গনে অনুষ্ঠানের আয়োজন করেছেন, তার সেই অনুষ্ঠান নিবেদিত হোক গৌর গোবিন্দের চরণে, বৈষ্ণব চরণে। তাদের থেকে অপ্রাকৃত আশীর্বাদ তার জীবনকে আনন্দময় করুক, অনুভবময় করুক, এই কথা জানিয়ে বহু দূর থেকে, ভাঙা থেকে, মকসেদপুর থেকে, ট্যাকেরহাট থেকে, কত না জায়গা থেকে দুরাগত সমাগত ভক্তমণ্ডলী আপনাদের সকলের চরণে আবারও বারবার ভূ ভূ দণ্ডবাদ প্রণতি জানিয়ে আজকের মতো হরিকথা এখানেই বিশ্রাম। জয় শ্রী গুরু প্রেমানন্দে হরিবল।